আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিভাইড এন্ড কনকার। এই কনসেপ্টটার সাথে আমরা পরিচিত হব। একই সাথে আমরা এটার একটা অ্যাপ্লিকেশন দেখবো। সো ডিভাইড এন্ড কনকার। আচ্ছা, আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সেটাকে নিশ্চিত হই। Yes, sir. আচ্ছা, সো Yes, sir. হ্যাঁ, ডিভাইড এন্ড কনকার হচ্ছে এটা হচ্ছে অ্যালগরিদম ডিজাইন একটা টেকনিক বা এটা অ্যাপ্রোচ, যেটা দ্বারা আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি বা প্রবলেম সলভ করার ক্ষেত্রে যখন আমরা অ্যালগরিদম ডেভেলপ করব সেটার ক্ষেত্রে এটা একটা ওয়ে বা থিঙ্কিং অ্যাপ্রোচ, যেটা দ্বারা আমরা প্রবলেম সলভ করতে পারি। তো ডিভাইড এন্ড কনকারের অ্যাপ্রোচটা কিরকম? এখানে হচ্ছে নাম থেকে আপনি বুঝবেন, ফার্স্ট হচ্ছে আপনার একটা প্রবলেম থাকলে সেই প্রবলেমকে আপনার মানে ভাঙতে হবে এবং ফাইনালি সেই প্রবলেম থেকে সলিউশন বের করে নিয়ে আসবেন। এক্ষেত্রে আমরা যে তিনটা টার্মের সাথে পরিচিত হই, প্রথম হচ্ছে ডিভাইড, অর্থাৎ আপনার কোনো একটা বিগেস্ট প্রবলেম আছে, অনেক বড় একটা প্রবলেম, সেই বড় প্রবলেমটাকে আপনি ভেঙে ভেঙে একদম স্মলেস্ট প্রবলেমে নিয়ে আসবেন, মানে একদম এর থেকে আর ভাঙা যাবে না এরকম একটা প্রবলেমে নিয়ে আসবেন। সো বড় প্রবলেমকে ভেঙে ছোট প্রবলেমে নিয়ে আসা, এটা হচ্ছে প্রথম কাজ। দেন হচ্ছে আপনি কনকার করা, অর্থাৎ যে ছোট ছোট প্রবলেম গুলা, সেই প্রবলেম গুলাকে তখন আপনি সলভ করা শুরু করবেন। কারণ বড় একটা প্রবলেম যখন থাকবে সেটাকে সলভ করা হতে পারে ডিফিকাল্ট, বাট সেটাকে যখন আমরা স্মল পার্টে নিয়ে আসবো তখন সেটা সলভ করাটা ইজি হবে। এবং এই যে স্মল পার্টটাকে সলভ করতেছি, যেহেতু আমরা একটা বড় প্রবলেম থেকে স্মল পার্ট গুলা বের করছি, তার মানে সবগুলো স্মল পার্টই সেম। তো একটা স্মল পার্টে আপনি যে সলিউশনটা করবেন সেটা আলটিমেটলি সবগুলো স্মল পার্টের মধ্যেই আপনি করতে পারেন। এবং ফাইনালি সবগুলো স্মল পার্টের মধ্যে যে আপনি সলিউশনটা করলেন বা সলিউশনটা বের করলেন, সেগুলোকে আপনি যখন কম্বাইন করবেন বা একত্র করবেন, তখন আলটিমেটলি আপনার মূল প্রবলেমের সলিউশনটা বের হয়ে আসবে। এখন এটা বললে অনেকের কাছে এখনো ক্লিয়ার নাও হতে পারে। আমরা একটা ডিরেক্টলি এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে ডিভাইড এন্ড কনকারটাকে আপনাকে খুব ইজি করে বুঝাবে। তো এক্ষেত্রে হচ্ছে মার্জ সর্ট এবং কুইক সর্ট, এই দুইটা অ্যালগরিদম আমরা দেখার ট্রাই করবো ডিভাইড এন্ড কনকারের ক্ষেত্রে। আজকে দেখবো হচ্ছে মার্জ সর্ট। তো মার্জ সর্ট বলতে কি, যে দ্যাট মিনস এখানে হচ্ছে আপনার বেশ কিছু ডাটা থাকবে যেগুলো হচ্ছে আপনার র্যান্ডম, এখানে আনঅর্ডার থাকবে, যেগুলোকে আমরা সর্টিং করতে হবে। তো এক্ষেত্রে যেহেতু ডিভাইড আমাদের একটা প্রবলেম, ধরেন এখানে দেওয়া আছে ফর এক্সাম্পল 8টা ভ্যালু দেওয়া আছে, এই 8টা ভ্যালুকে আমরা সর্টেড করতে চাই। সো 8টা ভ্যালুকে একসাথে সর্ট করাটা অনেক আপনার ডিফিকাল্ট হতে পারে। এখানে 8টার জায়গায় যদি 1 লাখ ডাটা হয়, সেক্ষেত্রে আরো বেশি প্রবলেমটিক হতে পারে। তো সেজন্য আমরা যেটা করব, ডিভাইডের মানে ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচ ফলো করে আমরা এটাকে স্মল পার্টে ভাগ করা শুরু করব। তো এজন্য প্রথমে যে পার্ট মানে মূল প্রবলেম ছিল সেটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। যদি এখানে অড সংখ্যক থাকে, সেক্ষেত্রে হচ্ছে প্রথম পার্টে থাকবে হচ্ছে একটা বেশি এবং পরের পার্টে থাকবে একটা কম। অর্থাৎ যদি 9টা থাকে তাহলে প্রথম পার্টে 5টা, পরের পার্টে 4টা। আবার অনেক জায়গায় দেখবেন যে প্রথম পার্টে 4টা রাখা, পরের পার্টে 5টা রাখা, মানে ডিভাইড করার ক্ষেত্রে যদি অড সংখ্যক ডাটা থাকে আর কি। সো এটা কোনো প্রবলেম না, আপনি যে কোনো একটা স্পেসিফিক একটা ফলো করবেন। তো এখানে যেহেতু 8টা ডাটা আছে, সো প্রথম পার্টে হচ্ছে 4টা, পরের পার্টে 4টা, দুই ভাগ করলাম। দেন হচ্ছে এই যে 4টা ডাটা আসছে, সেই 4টাকে আমরা আবারও দুই ভাগ করলাম। দুই ভাগ যদি করি সেক্ষেত্রে সেটা হবে মানে এই পাশে আসবে 2টা, এই পাশে আসবে 2টা। তো এই 2টা আসার পরে কিন্তু এটা স্মল পার্টে যায় নাই। তো 2টাকে যখন আমরা পাবো, সেই 2টাকে আবারও ভাঙবো, ভাঙার পরে আমরা একটা একটা করে যখন পাবো, তখন আমরা এটাকে মানে কম্বাইন করা শুরু করব। আচ্ছা, আমি এখান থেকে ডিরেক্টলি অ্যালগরিদম না দেখিয়ে আমি একটা সিমুলেশনটা একটু দেখাই। এইটা না, আচ্ছা এইটাই মনে হয়। সো আমার এই হচ্ছে ডাটা, 8টা ডাটা ছিল। সেই 8টা ডাটাকে আমরা যদি প্রথমে দুই ভাগ করি, সেক্ষেত্রে প্রথম পার্টে আসবে 4টা, পরের পার্টে আসবে 4টা। সো এই প্রথম পার্টটা হচ্ছে লেফট এবং পরেরটা হচ্ছে রাইট, অর্থাৎ আমরা একটা মূল প্রবলেমটাকে আমি ভেঙে দুইটা সাব প্রবলেম ক্রিয়েট করলাম। এই দুইটা সাব প্রবলেমকে আবার আমরা ভাঙবো। যেমন লেফটে যে প্রবলেমটা, সেটা কিন্তু এখনো মানে একদম স্মল পার্টে যায় না। সেই স্মল পার্টে না যাওয়ার কারণে এটাকে আমরা দুই ভাগে ভাগ করবো। দুই ভাগে ভাগ যদি করি, তাহলে এখান থেকেও আমরা দুইটা পার্ট পাবো, লেফট এবং রাইট। তো দ্যাট মিনস যেমন এখানে দেখেন লেফট যে পার্টটা ছিল 2416, এই 2416 এর 24 হচ্ছে আমরা এক পাশে নিয়ে যাচ্ছি এবং 16 সেটা হচ্ছে আরেকটা পার্ট। সো সেম এজ 8537, এটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। এখনো কিন্তু আমরা স্মল পার্টে যাই নাই, আমরা ডিভাইড করতেছি। সো যে 24 যে ডাটাটা ছিল, মানে যে সাব প্রবলেম ছিল, সেই সাব প্রবলেমকে আবার আমরা ডিভাইড করব। যদি ডিভাইড করি তাহলে 2 যাচ্ছে এক পাশে এবং 4 এক পাশে। সেম এজ আমরা প্রত্যেকটা সাব প্রবলেমকে এভাবে স্মল পার্টে নিয়ে আসলাম। তো এই যে পর্যন্ত আসলাম, এটা হচ্ছে আমাদের ডিভাইড পর্যন্ত করা হলো আমাদের। অর্থাৎ আমাদের এটা ছিল মূল প্রবলেম। এই মূল প্রবলেমের স্মলেস্ট পার্ট হচ্ছে এগুলো।
এবার এই স্মলেস্ট পার্ট গুলোর মধ্যে আমরা সলিউশন অ্যাপ্লাই করে কম্বাইন করা শুরু করব। সো প্রথমে যদি আমরা দেখি যে 2 4, এই 2 4টাকে আমরা দেখবো এই দুইটার মধ্যে যে ছোট সেটাকে হচ্ছে আমরা আগে রাখবো এবং যেটা বড় সেটাকে পরে আমরা ইনসার্ট করবো। 2 4 এর মধ্যে 2 হচ্ছে আমাদের স্মল, সো 2 কে আমরা আগে ইনসার্ট করলাম এবং 4 কে পরে। ব্যাপারটা যেটা হচ্ছে নিচের দিকেই আসবে আলটিমেটলি, আপনি এটাকে যদি চিত্র আঁকেন সেক্ষেত্রে আপনি নিচের দিকে আঁকতে পারেন কম্বাইন করার ক্ষেত্রে। আচ্ছা, সো 2 4টাকে আমরা যেখানে এরো চিহ্ন উপরের দিকে দিচ্ছি, দ্যাট মিন্স 2 হচ্ছে আগে ইনসার্ট হচ্ছে 4। সো এই দুইটা থেকে আমরা 2 4 পাচ্ছি। 1 6 এর মধ্যে কম্পেয়ার করে দেখবো যেটা হচ্ছে ছোট সেটাকে আগে আমরা কম্বাইন করবো বা আগে আমাদের হচ্ছে সলিউশনে নিয়ে যাব। সো 1 6 এর মধ্যে 1 হচ্ছে স্মল, সেক্ষেত্রে 1 কে আমরা আগে পিক করব, 6 পরে। তো এখান থেকে আমরা পাচ্ছি 2 4, এদিক থেকে পাচ্ছি 1 6। আমি একটু অ্যানোটেশন নেই। এখান থেকে আমরা যেহেতু 2 4 পাচ্ছি, এটা হচ্ছে একটা সলিউশন এ পর্যন্ত। 1 6 এটাকে যদি আমরা সলিউশন করি, সেখান থেকে এই দুইটা সাব প্রবলেমের সলিউশন আসবে হচ্ছে 1 6, এটা হচ্ছে সর্টেড। এবার এই দুইটার মধ্যে আমরা এই দুইটাই কিন্তু এখন সলিউশন, এখন কিন্তু এগুলার প্রবলেম না। এই জায়গাতে কিন্তু এগুলা প্রবলেম ছিল, সেখানে এলোমেলো থাকতে পারতো, কিন্তু এই জায়গাতে যখন আসবো তখন এটা কিন্তু এলোমেলো নেই, যেহেতু আমরা এই সাব প্রবলেম থেকে সলিউশনটা বের করে নিয়ে আসছি। এবার 2 4 এবং 1 6, সো ফার্স্টে আপনি এই সাব প্রবলেমের প্রথম ভ্যালু এবং এই সাব প্রবলেমের প্রথম ভ্যালু, এই দুইটা ভ্যালুর মধ্যে আপনি কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে দেখবেন যেটা হচ্ছে স্মল সেটাকে আমরা আগে সলিউশনে নিয়ে যাব। সো 2 এবং 1 এর মধ্যে দেখতে পাচ্ছি 1 হচ্ছে স্মল, তো সেক্ষেত্রে আমরা এবারকার সলিউশনে আগে হচ্ছে আমরা 1 ইনসার্ট করলাম। করার কারণে এটা থেকে যেহেতু একটা ডাটা আমরা পিক করে ফেলছি, সো আমরা হচ্ছে পরের ভ্যালুতে যাব। সো আমরা এখন আসবো 6 এ। সো এখানে কিন্তু এখনো 2 তেই আমরা রয়ে গেছি। সো 2 এবং 6 এর মধ্যে কম্পেয়ার করে দেখবো কোনটা স্মল। যেহেতু 2 স্মল, আমরা 2 কে হচ্ছে পরের সলিউশনে পিক করলাম। সো এখান থেকে যেহেতু সলিউশনে আমরা নিয়ে গেছি, সো 2 এর পরের জায়গায় যাব। এবার হচ্ছে আমরা পাচ্ছি 4। সো 4 এবং 6 এই দুইটার মধ্যে যেটা হচ্ছে স্মল সেটাকে আমরা ইনসার্ট করব। সো দ্যাট মিন্স আমরা 4 পাবো। 4 পাওয়ার পর যেহেতু এই সাব প্রবলেম শেষ, এই সাব প্রবলেমে আর কোনো এলিমেন্টস নেই, তাহলে আমরা এই পাশে আসবো এবং এখানে যদি 6 বাকি, আমরা 6টাকে এখানে ইনসার্ট করে দিব। অর্থাৎ এই দুইটা সাব প্রবলেমের যে সলিউশন আমরা পাচ্ছি, সেই সলিউশনের মধ্যে 1 2 4 6 ডাটা সর্টেড পাচ্ছি আমরা। সো এটা হচ্ছে আমাদের মূল প্রবলেমের অনলি লেফট সাইড যেটা, সেটাকে আমরা সর্টেড করলাম। সেম প্রসেস ফলো করে আমরা রাইট সাইড থেকেও সলভ করব। রাইট সাইডে কি করবে, 8 এবং 5 এই দুইটার মধ্যে কম্পেয়ার করে যেটা হচ্ছে স্মল সেটাকে আমরা আগে পিক করব, যেহেতু আমরা অ্যাসেন্ডিং অর্ডারে এগুলোকে সর্ট করতে চাচ্ছি। সো আগে আসবে 5 এন্ড দেন যাবে হচ্ছে 8। তো এই স্মল পার্ট থেকে আমরা এই সাব প্রবলেমের সলিউশন হচ্ছে 5 এর পাচ্ছি। সেম এজ 3 7, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে ফার্স্টে 3 দেন হচ্ছে 7, সো এটা হচ্ছে সর্টেড। একই নিয়ম আবারও রিকার্সিভলি একই কাজ করব। এখন হচ্ছে এখান থেকে প্রথম ভ্যালু এই সাব প্রবলেমের এবং এই সাব প্রবলেমের প্রথম ভ্যালু, সো এই দুইটা থেকে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে যেটা স্মল হয় সেটাকে আমরা আগে ইনসার্ট করব। সো এখন যদি আমরা ইনসার্ট করি, ফার্স্টে পাবো হচ্ছে 3, দেন হচ্ছে 5, দেন হচ্ছে আমাদের 7, দেন হচ্ছে 8। অর্থাৎ আমরা মূল প্রবলেমের যে দুইটা সাব প্রবলেম ছিল, সেই দুইটা সাব প্রবলেমের সলিউশন আমরা পাচ্ছি। সো আমরা এখন 1 2 4 6 এবং এদিকে 3 5 7 8 এই দুইটার মধ্যে আসলে এখন আবার সেম একই অ্যাপ্রোচ, এখানকার প্রথম ভ্যালুর সাথে এটার প্রথম ভ্যালু কম্পেয়ার করব। কম্পেয়ার করে যেটা স্মল সেটাকে আগে আমরা সলিউশনে নিয়ে রাখবো। সো যদি আমরা এভাবে করি 1 বাই 1, ফাইনালি হচ্ছে আমাদের যে মূল প্রবলেম ছিল সেই মূল প্রবলেমের সলিউশনটাকে আমরা পাবো। আমি এটাকে এখানে পরের স্লাইড গুলাতে দেখানো হয়েছে, যেমন 2 4 থেকে আমরা এটা সর্টেড, এই 1 6 এর সাব প্রবলেম সর্ট করলে 1 6 আসে। এবার এই দুইটাকে আমরা সলিউশন যদি করি, সেক্ষেত্রে আমরা এখানে পাবো 1 2 4 6। সেম এজ এখন আমরা হচ্ছে যেহেতু এটা লেফট মানে মূল সাব প্রবলেমের লেফট সাইড কমপ্লিট, এবার আমরা রাইট সাইডে আসবো। রাইট সাইডে আসা মানে প্রথমে স্মলেস্ট পার্টে আসবো। স্মলেস্ট পার্ট হচ্ছে 8 5, সো 8 5 এর কাজ আমরা আগে করব। সো 8 5 থেকে আমরা 5 8 পাবো। 3 7 থেকে আমরা 3 7 ই পাচ্ছি সর্টেড সলিউশন। সো এখান থেকে 5 এবং 3 এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে 3 আগে, দেন হচ্ছে 5, দেন হচ্ছে 7, দেন হচ্ছে 8। সো এটা হচ্ছে সলিউশন আসবে আমাদের রাইটের। এবার হচ্ছে আমাদের লেফটের 1, রাইটের 3, এই দুইটার মধ্যে আমরা চেক করব। চেক করে দেখবো যেটা স্মল, স্মল 1, দেন হচ্ছে 2 এর সাথে 3 চেক করব, 2 স্মল, 2 আগে পিক করব। দেন হচ্ছে 4 এর সাথে 3 পিক চেক করব। চেক করে দেখলাম 3 হচ্ছে স্মল, 3টাকে আমরা আগে ইনসার্ট করব। দেন আমরা পাচ্ছি এদিকে 4, এদিকে হচ্ছে তখন 5। সো 4 এবং 5 এর মধ্যে 4 স্মল, তাহলে 4 যেহেতু ইনসার্ট করতেছি, তাহলে এখানে 1 ইনক্রিমেন্ট করে 6 আসবে। তাহলে 6 এবং 5 এর মধ্যে কম্পেয়ার করব। সেভাবে 1 বাই 1 কম্পেয়ার করে ফাইনালি হচ্ছে আমরা আমাদের মূল সলিউশনটা পাবো। তো এই যে আমরা একটা প্রবলেমকে
ভেঙে সাব মানে একদম স্মলেস্ট সাব প্রবলেমে নিয়ে গেলাম, এবং স্মলেস্ট সাব প্রবলেমে যে রিকার্সিভলি আমরা একই সলিউশন অ্যাপ্লাই করে মূল প্রবলেম সলিউশনটা বের করে নিয়ে আসলাম, এজন্য এটাকে বলা হচ্ছে ডিভাইড এন্ড কনকার। এটা হচ্ছে অ্যালগরিদম। দেখার আগে দেখি এখানে আরেকটা আপনাকে এক্সপ্লেনেশন দেওয়ার কথা। দেখি এই যে, যদি এখনো অনেকের কাছে সিমুলেশন এমবিগুয়াস মনে হয়ে থাকে, সেক্ষেত্রে আমি আবারও আরেকটা ভেঙে ভেঙে দেখাচ্ছি ডাটাগুলো। আশা করি এটা দেখানোর পরে আপনাদের সিমুলেশনটা ক্লিয়ার হয়ে যাবে যে মার্জ সর্ট আসলে কিভাবে কাজ করে। সো এখানে দেয়া আছে হচ্ছে যে ডাটাগুলো, ফর এক্সাম্পল 8টার ভ্যালু এখানেও দেয়া আছে, র্যান্ডমলি ভ্যালু, এগুলোকে আমরা সর্ট করতে চাই অ্যাসেন্ডিং অর্ডার। সো প্রথম কাজ হবে আমরা এটাকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, দুইটা পক্ষ পাবো মিড পয়েন্টে ভাগ করে। যদি দুইটা পয়েন্টে ভাগ করি তাহলে 98, 23, 45, 14 এই চারটা হচ্ছে এক পাশে, এই চারটা হচ্ছে পরের পার্ট। সো এখন আবার হচ্ছে স্মল পার্টে লেফট সাইডটাকে স্মল পার্টে করব। এটা খেয়াল রাখবেন, আমরা কিন্তু যেহেতু এটা একটা মানে আমাদের আমরা অ্যালগরিদমটা সলভ করব, আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্টেশনের সময় এটা হচ্ছে অলওয়েজ লেফট সাইডটা আগে কাজ করে, মানে লেফট সাইড কমপ্লিট করার পরে রাইট সাইডের কাজটা করে থাকে। সো লেফট যে সাব প্রবলেম, এটাকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করলাম, ভাগ করে এদিকে পাচ্ছি হচ্ছে দুইটা ভ্যালু। সেখান থেকে এটা লেফট সাইডকে আমরা আবারও ভাঙলাম, ভাঙার পরে 98, 23, অর্থাৎ এই মূল প্রবলেমের মোস্ট লেফট যে সাব প্রবলেম সেটা হচ্ছে এটা, এর থেকে আর ভাঙা পসিবল না, স্মল পার্টে চলে আসছে। এবার হচ্ছে এই দুইটা থেকে আমরা একটা সলিউশন বের করব। সো এই দুইটা থেকে সলিউশন যদি বের করি তাহলে 23 এবং 98 এই দুইটার মধ্যে যেটা স্মল সেটাকে হচ্ছে আমরা আগে পিক করলাম। এই যে এখন আমরা মার্চ করতেছি আলটিমেটলি। সো আগে 23 দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখলাম 23 স্মল, সো 23 কে আমরা আগে নিলাম, এবং 98 এটা হচ্ছে পরের ভ্যালু, এটাকে পরে নিলাম। সো আমরা এই স্মলেস্ট পার্ট থেকে মার্চ করে আমরা এই সলিউশনটা পেলাম, অর্থাৎ 23, 98 এটা হচ্ছে আমার লেফট সাব প্রবলেমের সলিউশন। এবার এই লেফটের এটা তো হচ্ছে এই জায়গা থেকে আসছে, এই যে এইটা এখানে স্মল হয়েছে, তারপর এটা সলিউশন পাচ্ছি, তো দ্যাট মিন্স এটা হচ্ছে এই জায়গার লেফট। সো এই লেফটের সলিউশন যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে এই লেফটের রাইট কোনটা হচ্ছে এটা। সো এই রাইটে আসবো, রাইটে আসার পর আবার আমরা এটাকে দুই ভাগে ভাগ করব, আমাদের এই সাব প্রবলেমটাকে 45 এবং 14 একইভাবে, যেহেতু এটা স্মল পার্টে চলে আসছে। সো এই দুইটার মধ্যে আবারও কম্পেয়ার করবে, কম্পেয়ার করে যেটা স্মল সেটাকে হচ্ছে আগে পিক করবে, দেন 45 পরে পিক করবে। সো দ্যাট মিনস আমরা এখানে আসা মানে আমাদের যে মূল প্রবলেম ছিল, মূল প্রবলেমের যে লেফট সাব প্রবলেম ছিল, সেই লেফট সাব প্রবলেমের লেফট এবং রাইট দুইটা পার্টেরই সলিউশন পেয়ে গেলাম। তো এই দুইটা সলিউশন থেকে আমরা যদি আবারও মার্চ করি, মার্চ করলে আমরা এই লেফটের সলিউশনটা পাবো। সো আমরা সেই কাজটাই করব। মার্চ করার ক্ষেত্রে প্রথমে এই লেফটের 23, আচ্ছা, সো এই লেফটের 23 এবং এই রাইটের 14 দুইটার মধ্যে কম্পেয়ার করব, কম্পেয়ার করে যেটা স্মল সেটাকে আগে নিব। যেহেতু এখান থেকে আমরা এটা পিক করছি, সো এক্ষেত্রে 1 ইনক্রিমেন্ট হবে এই সাব প্রবলেমে। সো এখানে আমরা 45 এ আসবো। সো 45 এর সাথে আবারও 23 স্মল, সো 23 আমরা ইনসার্ট করলাম। এই পাশে 98, যেহেতু এই পাশ থেকে আমরা পিক করছি সলিউশনে, সো এই পাশে আমরা তো এখন 1 ইনক্রিমেন্ট করলাম। সো এদিকে 98, এদিকে 45, তাহলে 45 হচ্ছে আমার স্মল। সো 45 কে আগে পিক করলাম, 45 কে পিক করার পরে এই সাব প্রবলেমে আর কোনো ভ্যালু নেই। সো দ্যাট মিন্স এই পাশে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা 1 বাই 1 বসায় দিব, একটাই ভ্যালু আছে সেটাই আমরা বসায় দিলাম। তো দ্যাট মিন্স এই পর্যায়ে আসা মানে আমরা মার্চ করে এই যে লেফট সাব প্রবলেম, এই লেফট সাব প্রবলেমের সলিউশনটা পেলাম। সো এই লেফট সলিউশন করার পরে আমাদের কাজ হচ্ছে রাইট এর সলিউশন করা। তো রাইট এর কি সলিউশন করব, একই ভাবে এই পাশে যেরকম করছিলাম একই কাজ, সাব প্রবলেমে ভাগ করব, সেখান থেকে সলিউশনটা বের করে নিয়ে আসবো। সো আমরা দুই ভাগে ভাগ করলাম। সো ভাগ করার পরে লেফট এর কাজটা করব। সো লেফট হচ্ছে 667, এবার এই লেফট এর সলিউশনটা বের করব। সলিউশনটা 667 এর মধ্যে একটা সলিউশন আসে। এবার যেহেতু এই লেফটটা করে ফেলছি, এই লেফটের রাইট হচ্ছে এইটা, সো এই রাইটটাকে আমরা স্মল পার্টে ভাগ করব এবং সেখান থেকে সলিউশন বের করে নিয়ে আসবো। এবং এই দুইটা সলিউশন মানে সাব সলিউশন থেকে আলটিমেটলি আমরা হচ্ছে এই সাব সলিউশনটা বের করব, মানে এই সাব প্রবলেমের সলিউশনটা বের করব। সো সেখান থেকে ফার্স্টে 6 এবং 33 দুইটার মধ্যে কম্পেয়ার, স্মল 6, তাহলে এটা 1 ইনক্রিমেন্ট হবে, এখানে 67, এখানে 33 পিক করলাম, এখানে 42 থাকে, যেহেতু 1 ইনক্রিমেন্ট এখান থেকে আমরা পিক করতেছি সলিউশন। তো 42 এবং 67 এর মধ্যে আমরা কম্পেয়ার করলাম, তো এখান থেকেও আমরা 1 বাই 1 সলিউশন পেলাম। তো এই দুইটা সাব সলিউশন থেকে একই নিয়ম, এখানে 14, এখানে 6, এই দুইটার মধ্যে যেটা স্মল সেটাকে আগে আমরা সলিউশনে নিয়ে আসবো। সো আমরা 6 পেলাম,
সো যেহেতু এই সাব প্রবলেম থেকে সলিউশন বের করছি, তাহলে এখানে 1 ইনক্রিমেন্ট হবে, সেখানে আমরা 33 পাবো, সেখানে 33, এখানে হচ্ছে 14। তো 33 এন্ড 14 এর মধ্যে আমরা এখন আসলে কম্পেয়ার করব। তো 14 আসলো, সেখানে 23 এবং 33, সো 23 এবং 33 এর মধ্যে কম্পেয়ার, সো সেক্ষেত্রে 23 হচ্ছে স্মল, 23 সলিউশনে আসবে। সো এই সাব প্রবলেম, এই সাব সলিউশন থেকে যেহেতু মানে আমরা ভ্যালু পিক করছি, তাহলে এখানে 1 ইনক্রিমেন্ট হবে। সো এখানে ইন্ডেক্স 1 ইনক্রিমেন্ট হলে 45 আসবে, সেখানে 45, এখানে 33, স্মল 33, দেন স্মল হচ্ছে দুইটার মধ্যে 42, দেন এখানে 67, এখানে 45, তাহলে 45 হচ্ছে স্মল, দেন এখানে 98, এখানে 67, 67 আগে আসবে সলিউশনে, দেন ফাইনালি 98। সো দ্যাটস দা সলিউশন। আমাদের যে মূল প্রবলেম ছিল সেই মূল প্রবলেম এইটা, এই মূল প্রবলেম থেকে আমরা এই সলিউশনটা পেলাম। মাঝখানের যে স্টেপগুলো, এগুলো হচ্ছে আমার এই প্রবলেমটাকে সলভ করতে হেল্প করছে। এই মাঝখানের প্রবলেমগুলো হচ্ছে ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচ। সো এই ছিল আপনাদের সিমুলেশন কনসেপ্ট বোঝা। যদি এখানে কোনো প্রবলেম থাকে এবার বলতে পারে। আর স্যার একটা প্রশ্ন, বলেন। এখানে যদি অড নাম্বার থাকে তাহলে স্যার যদি স্যার মিট বিজোড় করব। থাকে তাহলে কি এটা কি করা যাবে? বিজোড় থাকলে যেটা হয়, এখানে আমি এর জন্য আগেই বলছি দুইভাবে কাজ করতে পারেন। একটা কাজ হচ্ছে আপনার ধরেন এখানে ইন্ডেক্স যদি আমরা চিন্তা করি, এখানে ডাটা আছে কয়টা? ডাটা হচ্ছে আমাদের 8, তাই না? সো আপনি 8 কে যদি 2 দ্বারা ডিভাইড করেন, যেহেতু 2 ভাগ করবেন, 2 দ্বারা ডিভাইড করলে আসে হচ্ছে আচ্ছা 2 দ্বারা ডিভাইড করলে আসে হচ্ছে 4। সো আপনি 4 এর আগ পর্যন্ত, যেহেতু ইন্ডেক্স, তাহলে 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে আপনি এক পাশে রাখতেছেন 4টা ভ্যালু। আর এই 4 থেকে মানে মিড পয়েন্ট থেকে ইন্ডেক্সের n এর আগ পর্যন্ত, তাহলে 8 এর আগ পর্যন্ত হচ্ছে 7 পর্যন্ত এক পাশে 4টা ভ্যালু, তাহলে 4 আসছে। এখন যদি আপনার এখানে 9টা ভ্যালু থাকতো, তাহলে সেম অ্যাপ্রোচ ফলো করেন আপনি, আপনার 9টা ভ্যালু, তাহলে 9 ডিভাইডেড বাই 2, আলটিমেটলি আপনি পূর্ণ সংখ্যা কি পাবেন? ইন্টিজার পাবেন হচ্ছে 4, তাই না? কারণ 4.5 তো আমরা জানি ইন্টিজার বললে ফ্লোট নাম্বারের দশমিকের পরের ভ্যালুগুলো অটোমেটিক্যালি এটা বাদ পড়ে যায়। সো যেহেতু আমরা 4 পাচ্ছি, তো সেম প্রসেস আপনি 0 থেকে 3 পর্যন্ত ভ্যালু রাখতেছেন প্রথম পার্টে। আর পরের পার্টে আপনি হচ্ছে মিড পয়েন্ট হচ্ছে আপনার 4, তাহলে মিড থেকে আপনি লাস্ট ইন্ডেক্সের আগ পর্যন্ত, সরি মানে আপনার সাইজের আগ পর্যন্ত, তাহলে লাস্ট ইন্ডেক্স হচ্ছে 9 এর আগ হচ্ছে 8, তাহলে 4 থেকে 8, অর্থাৎ আপনি প্রথম পাশে রাখতেছেন 4টা, এটা হচ্ছে লেফটে 4টা ভ্যালু রাখতেছেন, আর রাইটে রাখতেছেন আপনি 5টা, এই হচ্ছে আপনার 9টা ভ্যালু। সো আপনি যখন ডিভাইড করবেন, যখনই আপনি বিজোড় সংখ্যক মানে ডাটা পাবেন আপনার হচ্ছে সাব প্রবলেমে, তখন আপনি এই যে এই প্রবলেম মানে এই সলিউশনটা অ্যাপ্লাই করবেন। একই জিনিস, প্রথম দিকে হচ্ছে একটা কম থাকবে, পরের পার্টে একটা বেশি থাকবে। সো এটা হচ্ছে একটা নিয়ম যদি আপনি এভাবে ফলো করেন। আরেকটা হচ্ছে আপনি শুরুতেই ধরতে পারেন 0 থেকে 4, তো সেক্ষেত্রে ধরলে হচ্ছে অনেক সময় যেহেতু মানে ইভেন সংখ্যক থাকে, সেক্ষেত্রে একটা মানে কম বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায়, বাট এটাও যে ভুল সেটা না, এভাবে যদি আপনি করেন সেটাও সলিউশন হবে, সেক্ষেত্রে আপনি সেম সলিউশন পাবেন, জাস্ট প্রথম পার্টে বেশি আসবে, পরের পার্টে কম থাকবে, বাট ইটস নট আ প্রবলেম। তো আপনার যেটা ভালো মনে করেন সেটাই ফলো করতে পারেন। অর্থাৎ মিড পয়েন্ট বের করবেন, এখন হচ্ছে ইন্ডেক্স থেকে শুরু করে আপনি মিড পয়েন্টের আগে আগে থামবেন নাকি মিড পয়েন্ট পর্যন্ত থামবেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। স্যার এখন যদি আমি প্রথম পার্টে বেশি রাখি তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, সলিউশন আসবে। তাইলে কি আমি আমার ইচ্ছা মতো নিতে পারবো? এই দুইটা মানে এখানে হচ্ছে আপনি কি মিড পয়েন্ট বের করবেন, আপনার কাজ হচ্ছে দুইটা ভাগে ভাগ করা, এবং আপনি যে অ্যাপ্রোচটা ফলো করবেন এই অ্যাপ্রোচটা মানে সবগুলা সাব প্রবলেমই করতে হবে। মানে আপনি তো যেমন এটাকে ভাঙবেন, এখানে 8টা ভ্যালু আছে, 8টা ভ্যালুকে ভাঙবেন, 2 ভাগে ভাগ করলেন, এই পাশে 4টা রাখলেন, এই পাশে 4টা। সো এই যে 4টা করলেন, 4টা কিভাবে করছেন? আপনি অ্যাপ্লাই করছেন হচ্ছে 8, 8টা ভ্যালু, 8 ডিভাইডেড বাই 2, সো দ্যাট মিন্স 4, দ্যাট মিন্স হচ্ছে 4। সো আপনার ইন্ডেক্স যেহেতু শুরু হয় 0 থেকে, আপনি এই পাশে রাখছেন 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ আপনি মিড পয়েন্ট যেটা বের করছেন সেই মিড পয়েন্টের আগ পর্যন্ত ইন্ডেক্স গুলাকে আপনি এই পাশে রাখছেন। সো 0, 1, 2, 3, এই 4টা ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে এই 4টা আপনি এখানে রাখছেন। এবার মিড পয়েন্ট হচ্ছে 4 থেকে আপনার এটা হচ্ছে হাইয়েস্ট মানে আপনার যে সাইজ, এর সাইজ হচ্ছে 8, তাহলে 8 এর আগ পর্যন্ত 7, তাহলে 4 থেকে 7 পর্যন্ত ইন্ডেক্সে যে ভ্যালু গুলা ছিল সেগুলোকে আপনি আরেক পাশে নিয়ে গেছেন, তাহলে এই পাশে আপনি পাচ্ছেন 4, 5, 6, 7, এই 4টা ইন্ডেক্সের ভ্যালু। এবার যখন এটাকে ডিভাইড করতে যাবেন, তাহলে এখানে হচ্ছে ইন্ডেক্সের মানে এর সাইজ কত? এখন এর সাইজ কিন্তু 4, তাহলে 4 ডিভাইডেড বাই 2,
আপনাকে যে এই সেম রুল তখন ফলো করতে হবে। তাহলে 4/2 মানে কি, এই পাশে 2 আসবে, অর্থাৎ আপনি এটাকে যখন ভাগ করবেন এক পাশে রাখবেন 0 থেকে 1 মানে 0 1 2 এর আগ পর্যন্ত, আর এই পাশে ধরবেন মিড থেকে, তাহলে 2 এবং 3। তো এইভাবে অ্যাপ্লাই করতে হবে। আবার যদি আপনি মানে অন্যটা অ্যাপ্লাই করেন, দ্যাট মিন্স 8/2 মানে 4, তাহলে প্রথমে 0 থেকে আপনি হচ্ছে 4 পর্যন্তই নিচ্ছেন, এই পাশে 5টা, তাহলে এই পাশে আপনার যাবে কয়টা, 3টা। পরের বার যখন আপনি অ্যাপ্লাই করবেন সেখানে আপনি ডিভাইড করার পরে এই সেম অ্যাপ্রোচ ফলো করতে হবে। তখন আপনি এখানে রাখছেন 0 এবং 1, তখন আপনি এখানে 0 1 2 তিনটা ইন্ডেক্সের ভ্যালু এই পাশে রাখতে হবে। অর্থাৎ আপনি যেটা ফলো করবেন একই অ্যাপ্রোচ আপনার সবগুলো সাব প্রবলেমে করতে হবে ডিভাইড করার ক্ষেত্রে। বাট প্রথমটা হচ্ছে বেটার, এই অ্যাপ্রোচটা এটাই মেইনলি ফলো করা হয় গ্লোবালি। বাট ওইটাও করলে যে ভুল হবে ওইটা না, যেন আমি ওইটাও আপনাকে বললাম, ওইটাও আপনি করবেন, দেখবেন একই সলিউশন আসবে, সমস্যা হবে না। বাট এটা হচ্ছে গুড। বুঝা গেছে নাকি কনফিউজ এখনো? বুঝা গেছে স্যার। বুঝতে পারছি স্যার। কারো কোনো কনফিউশন? আচ্ছা রেকর্ডারটা একটু পজ দেই, কোথায়? সো যেটা দেখলাম যে সিমুলেশন দেখলাম যে একটা মার্চ সর্ট যেভাবে কাজ করে একটা প্রবলেমকে সাব প্রবলেমে ভাগ করে এবং সেটাকে ফাইনালি সলিউশনটা বের করে আসে, কম্বাইন করে নিয়ে আসে আর কি। সো এখানে ডিভাইড এন্ড কনকোয়ারের ক্ষেত্রে একটা জিনিস আপনার তাহলে মাথায় রাখতে হচ্ছে যে ডিভাইড এন্ড কনকোয়ারে আমরা যে সাব প্রবলেম গুলা তৈরি করতেছি সেই সাব প্রবলেম গুলা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা সাব প্রবলেমের সলিউশন আরেকটা সাব প্রবলেমের উপর ডিপেন্ড করতেছে না। কিরকম, ধরেন আমরা যখন এইখানে এই যে একটা সাব প্রবলেম, এটা 98 এবং 23, এই দুইটা সাব প্রবলেম থেকে আমরা একটা সলিউশন বের করে নিয়ে আসছি। ব্যাপারটা এমন না যে এইটার সাব প্রবলেম বা এই যে সলিউশন থেকে যেটা নিয়ে আসলাম এটার উপর বেস করে এই সলিউশন পরিবর্তন হচ্ছে, মানে এটা তো হচ্ছে সেম লেভেল এই দুইটা, তাই না? সো আপনি 23 এবং 98 এটা পাচ্ছেন এই দুইটা সাব প্রবলেম থেকে। সো এই সলিউশনটা বের করার কারণে আপনার এই দুইটা সাব প্রবলেমে কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়ে নাই, অর্থাৎ এই সাব প্রবলেম গুলা তারা ইন্ডিপেন্ডেন্ট, একটা সাব প্রবলেম আরেকটা সাব প্রবলেমের উপর ডিপেন্ডেন্ট না, অর্থাৎ একটা সাব প্রবলেমের রেজাল্টের কারণে আরেকটা সাব প্রবলেমের রেজাল্টে ইম্প্যাক্ট পড়তেছে না। আচ্ছা, সো এজন্য ডিভাইড এন্ড কনকোয়ারের ক্ষেত্রে আমরা যে সাব প্রবলেম গুলা বের করি সেই সাব প্রবলেম গুলা ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে, এটা একটু খেয়াল রাখবেন, কারণ এর পরবর্তীতে আমরা আরো কিছু অ্যালগরিদম ডিজাইন টেকনিক দেখবো বা অ্যাপ্রোচ দেখবো, সেখানে এর ভিন্ন জিনিস দেখবো, যেখানে দেখবো আমরা যে সাব প্রবলেম গুলা ডিপেন্ডেন্ট। সো তখন আপনার এটা খেয়াল রাখতে হবে যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট এবং কোনটা ডিপেন্ডেন্ট। যদি এখানে কারো মানে কেন ইন্ডিপেন্ডেন্ট হলো এটা যদি বুঝতে সমস্যা হয় বলতে পারেন, আমি এটা আনসার দিব। যাই হোক, সেখানে যেটা হচ্ছে সামারি ক্ষেত্রে আমরা যেটা বলি ডিভাইড এন্ড কনকার হচ্ছে আনসর্টেড কালেকশন গুলাকে প্রথমে দুই ভাগে ভাগ করে এবং এভাবে হচ্ছে আনটিল আমরা লাস্ট এলিমেন্টে যতক্ষণ পর্যন্ত না যাচ্ছি বা লাস্ট সাব মানে স্মলেস্ট সাব প্রবলেম যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ডিভাইড করতেই থাকবো, এবং ফাইনালি যখন সবগুলোকে একদম স্মলেস্ট পার্টে নিয়ে যাব তখন হচ্ছে আমরা এগুলাকে মার্জ করে ফাইনাল সলিউশনটা বের করে নিয়ে আসবো। এটাই হচ্ছে ডিভাইড এন্ড কনকারের অ্যাপ্রোচ, এবং এটার সাথে আমরা ডিভাইড মানে মার্জ সর্টটা করলাম। এখন যদি আমরা অ্যালগরিদম দেখি যে এই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করা যায়, তো সলভ করার ক্ষেত্রে আগেই বলে রাখি যে এখানে মানে দেখে বোঝা যাচ্ছে যে একই কাজ আমরা বারবার করতেছি। একই কাজ বলতে কি, এই যে একটা জিনিসকে বারবার দুই ভাগে ভাগ করা, মানে আমার কাজই হচ্ছে একটা প্রবলেম পাবো এটাকে দুই ভাগে ভাগ করবো, জাস্ট হচ্ছে ভাঙ্গা একটা কাজ। আরেকটা হচ্ছে আমি এটাকে জোড়া লাগাবো, সো জোড়া লাগানো হচ্ছে আরেকটা কাজ। সো যখন আমরা ভাঙতেছি তখন একই অ্যাপ্রোচে ভাঙতেছি বা একই জিনিস ফলো করে ভাঙতেছি, যখন আমরা এগুলাকে কম্বাইন করতেছি তখন কিন্তু একই অ্যাপ্রোচ ফলো করে কম্বাইন করতেছি। দ্যাট মিনস রিকার্সিভলি আমরা কাজগুলো করতেছি, অর্থাৎ আমরা রিকার্সিভ ফাংশনের সাহায্যে এটাকে আমরা সলভ করব। অর্থাৎ এখানে সলভ করার জন্য রিকার্সিভ ফাংশনটা আমাকে ইফেক্টিভ সলিউশন দিবে। আচ্ছা, সো আমরা প্রথমে আসি হচ্ছে আমরা ডিভাইড করব, দুই ভাগে ভাগ করার বিষয়টা, এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের আসলে প্রবলেমটা কিভাবে কাজ করবে, মানে আমাদের কি অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে। সো আমরা মার্জ সর্ট নামে আমরা একটা যদি ফাংশন নেই, যে ফাংশনের কাজ হচ্ছে লেফট এবং রাইট, ওই যে আমরা দুই ভাগে ভাগ করি, এই ভাগ করার কাজটা সে করে দিবে। তো এখানে আমাদের প্রথমে দরকার হচ্ছে এ নামে আমাদের একটা এরে আসবে, যে এর মধ্যে ডাটাগুলো থাকবে আনসর্টেড ডাটাগুলো। সেখানে আমার প্রথমেই জানতে হবে যে সেই এর সাইজটা কত, মানে কয়টা এর এলিমেন্ট আছে সেই এরেতে, সেটা আমার প্রথমে জানতে হবে। সো আমরা এর নামক একটা ভেরিয়েবলের মধ্যে তার লেংথটা বের করে নিয়ে আসলাম আমাদের সেই এর। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে ডিভাইড করবো। এখন ডিভাইড করবেন কখন, আপনার যদি এমন থাকে যে আপনার এরেতে ডাটা আছে একটাই, মানে সিঙ্গেল ডাটা, তো সিঙ্গেল ডাটা থাকলে সেখানে আসলে ডিভাইড করার কিছু নাই। আপনি ডিভাইড করবেন কখন, যখন হচ্ছে আপনার একাধিক ভ্যালু থাকবে, একটার বেশি যখন ভ্যালু তখনই আপনি তাকে ভেঙে মানে ভাঙার সুযোগ থাকে। আর যখন একটা ভ্যালু থাকে দ্যাট মিনস এটাই হচ্ছে স্মল পার্ট,
মানে এটাই হচ্ছে আপনার স্মলেস্ট ডিভাইড, এরপর আপনি ডিভাইড করতে পারবেন না। সেই জন্য প্রথমে একটা কন্ডিশন দিলাম যে আমাদের যে এর সাইজ এইটা 2 থেকে যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা রিটার্ন করে দিব, মানে আমাদের এখানে আসলে কোনো ডিভাইড করার কোনো মানে অপশন নাই, আমরা কোনো ডিভাইড করতে পারবো না। আর যদি এটা 2 থেকে ছোট না হয়, দ্যাট মিনস দুইটা মানে এর সাইজ যদি 2 বা 2 এর বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ডিভাইডের কাজ শুরু করবো। ডিভাইডের কাজ বলতে কি, প্রথমে আমরা মিড পয়েন্ট বের করতে হবে। সো মিড পয়েন্ট কিভাবে বের করব? মিড পয়েন্ট বের করার জন্য হচ্ছে আমাদের যে এর সাইজ ছিল n, এই যে n ডিভাইডেড বাই 2, যেটা আমি আপনাকে একটু আগে বলছিলাম যে আমাদের 8টা ডাটা ছিল। সো আমরা কি করছিলাম 8 ডিভাইডেড বাই 2, সো সেক্ষেত্রে আমরা পাইছিলাম হচ্ছে 4। সো 4 যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে 0 থেকে 3 পর্যন্ত এক পাশে আমরা পাচ্ছিলাম, আর এক পাশে আমরা নিচ্ছিলাম হচ্ছে 4 থেকে লাস্ট ভ্যালু পর্যন্ত। আচ্ছা, তো আমরা যেটা করলাম যে মিড আমরা বের করলাম, মিড বের করার পরে হচ্ছে আমাদের হচ্ছে এবার লেফট সাইডের কাজ শুরু করব। তো লেফটে তাহলে আমাদের কয়টা ভ্যালু আসবে? মিডের মান যেহেতু 4, আমি যদি ডাটাটা নিয়ে আসি এখানে একটা এক্সাম্পল। আচ্ছা, সেখানে যেহেতু 4টা ভ্যালু ছিল, সরি 8টা ভ্যালু আছে, সো 8টা ভ্যালুর ক্ষেত্রে আমরা যদি n এর মান কত আসবে আমাদের এখানে n এর মান আসবে হচ্ছে 8। এখন n এর মান যেহেতু 2 থেকে হচ্ছে স্মল না, সো আসলে রিটার্ন করব না আমরা, এই লাইনটা ফলস আসবে। দেন আমরা মিড পয়েন্ট বের করব, তাহলে মিড এর মান হচ্ছে n ডিভাইডেড বাই 2, n এর মান হচ্ছে 8, সো 8 বাই 2 মানে হচ্ছে আমরা এখানে পাচ্ছি 4। এখন হচ্ছে আমরা লেফট মানে হচ্ছে আমাদের যে লেফট এরে বের করব, যেটাকে আমরা ডিভাইড করতে চাচ্ছি, সেই এর আসলে সাইজ কত, কারণ আমরা জানি আমাদের তো এখন হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে হবে। দুইটা ভাগে ভাগ করা মানে কি, নতুন দুইটা এরে লাগবে আমার, সব প্রবলেম। তো দুইটা এরেতে আমি ভ্যালু যে রাখবো, এই এর সাইজটা কি, সেই সাইজটা হচ্ছে লেফট এই নামক একটা ভেরিয়েবলের মধ্যে এরে অফ সাইজ মিড। তাহলে মিড এর মান যেহেতু 4, তাহলে মানে লেফটে আমরা 4টা ভ্যালু রাখবো, আর রাইটে তাহলে কয়টা রাখবো? রাইটে যদি আমাদের যে মিড ছিল, আমাদের মূল সাইজ হচ্ছে 8 থেকে আমরা 4টা যদি লেফটে দিয়ে দেই, তাহলে 8 মাইনাস 4 যে কয়টা থাকবে সেটা হচ্ছে আমার রাইটে। এখন যদি অড সংখ্যক হতো, তাহলে আমরা এখানে মূল ভ্যালু হতো 9, তাহলে আপনি কি করতেন 9 মাইনাস 4, অর্থাৎ আপনার রাইটের সাইজ হতো 5, 5টা ভ্যালু আপনার রাইটে তখন ইনসার্ট করতে হতো। সেই জন্য লেফট হোক আর রাইট হোক, সরি আপনাদের অড হোক আর ইভেন হোক, সেক্ষেত্রে আমাদের এই সেম অ্যালগরিদম আমাকে সলিউশন দিতে পারবে। অর্থাৎ লেফট সাইডে আমরা হচ্ছে মিড এর মান যত ঠিক ততটা ভ্যালু রাখবো, রাইটে হচ্ছে আমাদের সাইজ মাইনাস মিড, সেই পরিমাণ হচ্ছে আমাদের রাইট এরিতে থাকবে। তো এখন আমরা হচ্ছে সেই ভ্যালুগুলো বসাতে হবে, আর কিছু না। তো লেফট নামক একটা এরে আমরা ডিক্লেয়ার করব, সরি লেফট ইন্ডেক্স যুক্ত আমরা একটা এরে ডিক্লেয়ার করব, সেই এর নাম দিলে আমরা লেফট, যেখানে হচ্ছে আপনার লেফটের মান যত ঠিক সে কটা ইন্ডেক্স আছে। রাইট নামে আমরা আরেকটা এরে বানালাম, যে এর মধ্যে রাইটে যে কয়টা সাইজ আছে সেই পরিমাণ আমরা এরে ক্রিয়েট করলাম ইন্ডেক্স যুক্ত। এখন হচ্ছে লেফটে 1 বাই 1 ভ্যালু পিক করবে, এই যে এখান থেকে আমরা এই 4টা ভ্যালু, অর্থাৎ আমাদের লেফটের আই মানে হচ্ছে 0, লেফট 0তে এ এর 0 নাম্বার ভ্যালু বসবে, লেফটের 1 এ এর 1 নাম্বার ভ্যালু বসবে, 2 নাম্বার ভ্যালু বসবে, 3 নাম্বার ভ্যালু বসবে, 3 পর্যন্ত। কারণ আমরা কন্ডিশন চালাচ্ছি মিড মাইনাস 1, ওই যে আমি বলছিলাম যে আমরা 4 যদি বের করি আমাদের মিড, তাহলে 4 মাইনাস 1 ইন্ডেক্স পর্যন্ত ভ্যালুগুলাকে আমরা লেফটে রাখবো। সো আমাদের এখানে ছিল 0, মানে আমাদের মিড পয়েন্ট ছিল 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, তাহলে 0 1 2 3 এই 4টা ভ্যালু আমরা লেফটে পাচ্ছি। সেম এখন আরেকটা লুপ চালালাম, যেহেতু রাইট এরেতে আমার ভ্যালু পিক করতে হবে, তাহলে রাইট এরেতে ভ্যালু বসাবো কই থেকে, মিড পয়েন্ট থেকে। তাহলে মিড কত 4, তাহলে 4 নাম্বার ইন্ডেক্স থেকে আমরা এই লুপটা শুরু করতেছি। দেখেন আর আই ইকুয়াল টু মিড, অর্থাৎ আমরা এখন যে এর লুপটা চালাচ্ছি সেই লুপটা হচ্ছে মিড পয়েন্ট থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ ইন্ডেক্স হচ্ছে এটা 4। তো 4 নাম্বার ইন্ডেক্স সে পর্যন্ত চলবে কত পর্যন্ত, n-1, n এর সাইজ হচ্ছে যদি 8 হয় তাহলে 7 পর্যন্ত চলবে, n এর মান যদি আপনার 10 হয় বা 9 হয়, 9 হলে 8 পর্যন্ত চলবে, অর্থাৎ ইন্ডেক্স আমরা জানি 0 থেকে শুরু হয়, একটা কম থাকে। তো সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, n-1 পর্যন্ত চলবে। রাইট নামক এরেতে 1 বাই 1 ভ্যালুগুলো পিক করবে। এখানে i মাইনাস মিড, দেখেন i এর মান হচ্ছে আপনার প্রথমে মিডের মান কত, মিডের মান হচ্ছে আপনার 4, i এর মান কত 4, তাহলে 4 মাইনাস 4 মানে কত 0, অর্থাৎ রাইট 0 প্রথম ইন্ডেক্স, এই এর 0 নাম্বার ইন্ডেক্সে আমরা এই 4 বসাচ্ছি। তারপর কিন্তু i এর মান 1 ইনক্রিজ হচ্ছে, তাহলে i এর মান 4 থেকে 5 হচ্ছে, তাহলে 5 মাইনাস মিডের মান কিন্তু এখনো 4 আছে, তাহলে 5 মাইনাস 4 ইকুয়াল টু 1। তার মানে 1 নাম্বার ইন্ডেক্সে আমরা হচ্ছে এর i এর মান 5, তাহলে 5 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা বসবে। সেভাবে 1 বাই 1 এই লাস্টের যে ভ্যালুগুলো থাকবে সেটা রাইট সাইডে বসবে। তো এই পর্যন্ত আসা মানে আমরা দুইটা সাব এরে পাচ্ছি,
মূল এরে ছিল এ নামে, এই এ এরে থেকে আমরা লেফট নামে একটা এরে বানাচ্ছি, রাইট নামে একটা এরে বানাচ্ছি, যে এরে দেখতে এরকম। তো এবার আমার কাজ হচ্ছে এই ডিভাইডেশনটা আবার করা, আবার ডিভাইড করব। তো আবার কি ডিভাইড করতে হলে কি করতে হবে, লেফট সাইডটাকে আমরা জানি যে আগে কাজ করব। আমরা যখন সিমুলেশন দেখছিলাম সেখানে আমরা দেখছি যে সলিউশন করার ক্ষেত্রে বা ডিভাইড করার ক্ষেত্রে আমরা আগে লেফট সাইডের কাজ শেষ করে তারপর রাইটে যাব। তো এখানে আমরা প্রথমেই মার্জ সর্ট নামক এই সেম ফাংশনে, দেখেন মার্জ সর্ট হচ্ছে সেম ফাংশন, রিকার্সিভ ফাংশনকে কল করতেছে। সো মার্জ সর্টের মধ্যে লেফট এরে পাঠাচ্ছি। তো লেফট এরেতে এবার কয়টা ভ্যালু আছে, 4টা ভ্যালু। এই যে এই এরেটাকে আমরা পাঠাচ্ছি। সো এই ফাংশনের এ নামক যে প্যারামিটার, সে কিন্তু রিসিভ করবে এবার লেফটকে। তো লেফটকে যদি সে রিসিভ করার পরে একই কাজ আবারও দেখেন এখানে যা করছিলাম ঠিক সেম কাজ করবে, লেংথ বের করবে, করে দেখবে যে আমার এই লেফট এর সাইজ কত, 2 থেকে বড় কিনা। যদি 2 থেকে ছোট হয় তাহলে সে বলবে যে না, এখানে ডিভাইড করার কিছু নাই, ডিভাইড হয়ে গেছে, মানে স্মল পার্টে ডিভাইড হয়ে গেছে। আর যদি 2 থেকে বড় হয়ে থাকে বা 2 এর সমান হয়ে থাকে, সেক্ষেত্রে বুঝবে যে এখানে ডিভাইড করা লাগবে। সেক্ষেত্রে মিড পয়েন্ট বের করবে, একটা লেফট এরে বানাবে, একটা রাইট এরে বানাবে, এবং সেখানে ভ্যালুগুলোকে কপি করবে এবং আবারও মার্জ সর্টটাকে কল করবে। অর্থাৎ রিকার্সিভলি এই কাজটা করতেই থাকবে। যখন লেফটের কাজ শেষ হবে তখন সে হচ্ছে রাইট পাশটাকে কল করবে। তো রাইট এরেটাকে সে পাঠাবে। সো রাইট এরেতে আবারও একই কাজ হবে, অর্থাৎ এই কাজটুকুর মাধ্যমে সে আবারও ডিভাইড হবে। তো যতবার আমরা স্মল পার্টে না যাচ্ছি, মানে এই রিটার্নটা যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ওই ফাংশন কল থেকে বের হবো না। সেভাবে ফাইনালি যখন এই লেফট এবং রাইট দুইটা পার্টের প্রত্যেকটা স্মল পার্টে ডিভাইড হয়ে যাবে, তখনই আমরা আসলে এই জায়গা থেকে বের হয়ে আমরা এবার হচ্ছে মার্জ নামক আরেকটা ফাংশন আমরা বানাবো, সেই ফাংশনের কাজটা করবো। অর্থাৎ স্মল পার্টের কম্বাইন করার যে কাজটা সেটা আমরা করবো এখন। তো সেজন্য আমাদের নতুন আরেকটা ফাংশন লাগবে, যে ফাংশনের নাম হচ্ছে মার্জ। যেখানে আমাদের যেহেতু মার্জের ক্ষেত্রে কি করতে হবে, লেফট এবং রাইট দুইটা সাব প্রবলেমকে আমরা মার্জ করব, দুইটা সাব প্রবলেম থেকে সলিউশন বের করব। তো সেজন্য আমার লেফট সাব প্রবলেমও লাগবে, রাইট সাব প্রবলেমও লাগবে, এবং দুইটাকে মার্জ করে যে জায়গায় রাখবো মূল প্রবলেম, সেটাতে সেই যে ইন্ডেক্স সংখ্যক সেই যে এরে, সেই এরেতে আমরা রাখবো আর কি মূল ভ্যালু গুলো। তো এই 3টা প্যারামিটার আমরা মার্জ নামক একটা ফাংশনের মধ্যে রাখবো। আচ্ছা, এটুকু বুঝা গেছে কিনা? রিকার্সিভে যাদের প্রবলেম তাদের একটু বুঝতে সমস্যা হওয়ার কথা, বাট তারপরে স্যার রিটার্নে যাওয়ার ব্যাপারটা বুঝি নাই। তার লুপ দুটো একটু বুঝে স্যার, একটু হাইলাইটারটা অন করে স্যার। হাইলাইটারটা অন করবো। আচ্ছা ফাইন, ওকে করলাম, বলেন। না স্যার, আগে স্যার কার্সর দেখা যায়নি স্যার। আচ্ছা, আগে কার্সরটা দেখে নি। আচ্ছা ফাইন। আচ্ছা বলেন এখন সমস্যাটা কোথায়, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। তার ফর লুপ দুইটা স্যার একবার একটু এক্সপ্লেন করুন। আচ্ছা, ফর লুপ দুইটা বুঝেন নাই তাই তো? স্যার বলেন। মর্গেজ রাইটটা বুঝি নাই স্যার। আপনি সিমুলেশনটা বুঝেন নাই নাকি অ্যালগরিদমের অংশটা বুঝেন নাই, কোনটা? অ্যালগরিদমের অংশটা স্যার। আচ্ছা, আমরা এখানে যে কাজটা করছি আমি সেই কাজটা আবার আমি আপনাকে একটু বলি, যে আমি মনে একটু কুইক গেছি তাই না, এজন্য বুঝতে সমস্যা হতে পারে আই থিঙ্ক। যাই হোক, আমরা এই যে আমাদের সাব প্রবলেম ছিল এই পাশে 8টা ভ্যালু, আপনি এইটা সাপেক্ষে চিন্তা করেন এই অ্যালগরিদমটা কাজ করে। সো এখানে আমাদের হচ্ছে 8টা ভ্যালু, আমরা একটা এরে নিচ্ছি, এর নাম দিলেন আপনি এ নামে একটা এরে আছে। সো আপনার প্রথম কাজ হচ্ছে এই এর সাইজটা বের করা। সো আমরা এর সাইজ হচ্ছে এন নামক একটা ভেরিয়েবলের মধ্যে এর সাইজটা লিখলাম। এর সাইজ কত? এর সাইজ হচ্ছে এন এর সাইজ আমরা এখানে পাচ্ছি যে স্যার এতটুকু বুঝতে পারছি স্যার। আচ্ছা, লাস্টে যে স্যার মর্গেজ শর্ট রাইট যেটা স্যার ব্র্যাকেটে লেখা, ওইটা বুঝি নাই স্যার। ওই যে রিটার্নে যাওয়ার ব্যাপারটা, রিটার্ন না পাওয়া পর্যন্ত যে কল করবে। আচ্ছা ওকে, আমি তাহলে এখান থেকে একটু ধারাবাহিকলি যাই, তাহলে আপনার বুঝতে পারবেন। মাঝখান থেকে বললে আবার জি স্যার। স্পেসিফিক আমি করতে পারবো না। এখানে আপনি দেখেন বুঝতে, তাহলে মানে একটু ধারাবাহিকলি দেখাচ্ছি আমি, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে আমার প্রথম কাজ এন এর মান কন্ডিশন আমরা আগে চেক করে দেখবো যে আমরা এখনই আরো ডিভাইড করবো। মানে এই প্রথম কাজ হচ্ছে আপনি মানে এই ফাংশনের কাজ হচ্ছে যে ডিভাইড করা, নাথিং এলস। এখানে কোনো মার্জে কিছু হচ্ছে না, ডিভাইড করবে, সে ভাঙতে থাকবে। সো ভাঙ্গার ক্ষেত্রে আমরা কখন ভাঙবো একটা প্রবলেমকে, যখন দেখবো তার মধ্যে একাধিক ভ্যালু আছে। সো আমরা এই জন্য প্রথমে এসে দেখলাম যে এন এর মান যেহেতু 8, সো আমরা এই পাশে পাচ্ছি হচ্ছে 8, এবং সেটা কিন্তু এই কন্ডিশন কিন্তু ফলস হচ্ছে, 2 থেকে ছোট না। তো যেহেতু 2 এর সমান বা তার থেকে ছোট না, দ্যাট মিন্স এটা ভাঙ্গার মতো একটা জিনিস, এখানে আমরা এই প্রবলেমটাকে ভাঙতে হবে আরো। সেজন্য এটা যেহেতু ট্রু হয় নাই,
সো আমরা এখানে রিটার্ন করলাম না। আর আমরা জানি রিটার্ন মানে হচ্ছে ফাংশন থেকে বের হয়ে যাওয়া। সো আমরা আলটিমেটলি এই ফাংশন থেকে এখন বের হচ্ছি না, বের না হয়ে তার পরের লাইনে আসছি। পরের লাইনে আসার পরে আমরা এই জায়গাতে কি কাজ করছি, এই জায়গাতে হচ্ছে মিড নামক একটা ভেরিয়েবলের মধ্যে ওই যে এরেটা আমরা নিছিলাম যে প্রবলেমটা, সেই প্রবলেমের মাঝ পয়েন্টটা বের করতেছি। সো মাঝ পয়েন্টটা বের করার জন্য আমরা যে সূত্র অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে n ডিভাইডেড বাই 2। তাহলে n এর মান হচ্ছে 8, আর তাকে 2 দিয়ে ভাগ করলে, যেহেতু 2 ভাগ করব, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4, অর্থাৎ মিড এর মান হচ্ছে 4। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে এই যে 4 এটুকু হচ্ছে আমার একটা মানে একটা অংশ, আর মূল সাইজ থেকে যেহেতু 8 মাইনাস 4 করলে আমরা আরেকটা অংশ পাবো। অর্থাৎ আমরা দুইটা পার্ট যেহেতু করব, তাহলে দুইটা এরে আমার প্রয়োজন, নতুন দুইটা এরে প্রয়োজন। তো আমরা লেফট নামে আমরা একটা এরে বানালাম, যে এরেতে আমরা সাইজ হবে এই যে যেহেতু 4, তাহলে আমরা 4টা সাইজ পেলাম। ধরুন লেফট নামে আমরা একটা এরে বানালাম, এই লেফট এরেতে, আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমার এখানে তো শো করতেছে না, এক মিনিট। ওকে, তো যেটা হচ্ছে আমরা লেফট নামক যে এরেটা, সেখানে হচ্ছে আমরা এখন এরের সাইজ যেহেতু, তাহলে আমরা এখানে মিড, তাহলে মিড পর্যন্ত আমরা যে এরে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 4। অর্থাৎ আমরা লেফট নামে একটা এরে নিচ্ছি, যে এরেতে 4টা ইন্ডেক্স আছে, 0 থেকে 3 পর্যন্ত 4টা ইন্ডেক্স। আচ্ছা, সেম এজ, তাহলে আমাদের এখন রাইট সাইড তৈরি করতে হবে, যেহেতু দুইটা পার্ট। রাইট সাইডে কি থাকবে, রাইট নামে আমরা আরেকটা এরে বানাচ্ছি, যে এর ইন্ডেক্স সংখ্যা হবে আপনার n মাইনাস মিড। অর্থাৎ আপনি তো মিড পর্যন্ত ইন্ডেক্স দিয়ে একটা এরে বানাইছেন, বাকি যে এলিমেন্ট গুলা থাকবে সেগুলোর জন্য আপনার আরেকটা পার্ট লাগবে। তো আপনার যদি এখানে n এর সাইজ হয় 8, তাহলে 8 মাইনাস 4 ইকুয়াল টু 4। আপনি 4টা ইন্ডেক্স যুক্ত আপনি একটা রাইট সাইডে এরে বানাবেন। যদি আপনার এখানে 9টা ভ্যালু থাকতো, মানে অড সংখ্যক ভ্যালু থাকতো, তাহলে 9টা ভ্যালু থাকলে 9 মাইনাস 4 অর্থাৎ আপনি 5, অর্থাৎ আপনি তখন রাইটের ভ্যালু 5 হতো। এর জন্য অড হোক আর ইভেন হোক, আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে না। জাস্ট এটাই হচ্ছে যে লেফট সাইডে একটা কম থাকতেছে, রাইট সাইডে একটা বেশি থাকতেছে ভ্যালু। আচ্ছা, তো আমরা এই দুইটা এরে পেলাম, মানে নতুন দুইটা এরে পেলাম, যে দুইটা এরেতে আমরা ভ্যালুগুলো রাখতে পারি। এখন তো এখনো পর্যন্ত কিন্তু ভ্যালুগুলো রাখি নাই, আমার ভ্যালুগুলো এখনো এ নামক যে এরে আছে সেই এরেতে এখনো রয়ে গেছে। তো এই দুইটা লুপের কাজ হচ্ছে এই সাব এরে গুলোতে আমার মূল এরে থেকে ভ্যালুগুলোকে কপি করে এনে রাখা, আর কিচ্ছু না। সো আমরা এখানে যে লুপটা চালাইছি, লুপের মান হচ্ছে 0 থেকে শুরু, যেহেতু আমরা প্রথম পার্টের কাজ করতেছি, এবং এইটা চলবে মিড মাইনাস 1, কারণ আমাদের ইন্ডেক্স হচ্ছে 4টা, 4 মানে কি মিড ছিল। তাহলে 4টা যদি হয় আমার এর সাইজ, তাহলে তার ইন্ডেক্স হয় 0 থেকে 3 পর্যন্ত, যেহেতু 0 থেকে আমরা করবো 0 1 2 3, এর হচ্ছে 4টা ভ্যালু হয়ে যায়। তো এই জন্য আমরা মিড মাইনাস 1 পর্যন্ত এই লুপটা চালাবো, যে লুপটা 1 বাই 1 আমার মূল এরে থেকে ভ্যালু গুলাকে কপি করে লেফট এরেতে বসাবে। অর্থাৎ আপনার প্রথমে যেমন লেফট আই, তাহলে লেফট আই এর মান কত 0, তাহলে লেফট এর 0 নামক যে ইন্ডেক্সটা আছে সেই 0 ইন্ডেক্সে বসাবে এ নামক যে এরেটা আছে, সেই এর আই নামক আই এর ভ্যালু কত 0, তাহলে 0 ইন্ডেক্সের, তাহলে এ 0 তে আছে কত, এ 0 তে আছে হচ্ছে 2। অর্থাৎ আপনি লেফট 0 নামক ইন্ডেক্সে 2 পেলেন। এবার হচ্ছে আই এর মান 1 ইনক্রিজ হলো, তাহলে আই এর মান যদি 1 ইনক্রিজ হয়, তাহলে আপনি পাবেন লেফটের দিকে পাবেন কি লেফট আই, তাহলে আই এর মান 1, তাহলে লেফট 1 ইন্ডেক্সে a1, তাহলে a1 এর ভ্যালু কত, a1 এর ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 4, তাহলে 4 টাইমস সেট হবে। তো এভাবে 1 বাই 1 মিড মাইনাস 1, তাহলে 3 পর্যন্ত, তাহলে 0 1 2 3 এই 4টা ভ্যালুকে এই যে লেফট নামক একটা এরে, এই এর মধ্যে ভ্যালুগুলোকে 1 বাই 1 কপি করবে, নাথিং এলস। এখন তো আমরা লেফট মানে সাবএরেটা রেডি করে ফেললাম। সেম কাজ এখন আমাকে তো রাইট সাবএরে তৈরি করতে হবে। তো রাইট সাবএরে তৈরি করা আমরা এই আরেকটা লুপের সাহায্যে। তো এই লুপটা শুরু হবে কোথা থেকে, লেফট যেখানে শেষ হইছে, লেফট শেষ হইছে কোথায়, মিডের আগ মুহূর্তে, এই যে মিড মাইনাস 1, মিডের আগ মুহূর্তে সে স্টপ হয়ে গেছে। তাহলে আমরা এখন রাইট পাশটা শুরু করব মিড থেকে, মানে আগেরটা যেখানে স্টপ এটা সেখানে শুরু, তাহলে মিড মাইনাস 1 থেকে 1 এ আগেরটা স্টপ হইছে, এখন শুরু করব মিড পয়েন্ট থেকে। তো আমরা আই এর মান এখন আমরা পাচ্ছি মিড, তো মিডের মান কত, মিডের মান হচ্ছে 4, তাহলে আই ইকুয়াল টু 4 পাচ্ছি। এবং এটা চলবে কতক্ষণ পর্যন্ত, লাস্ট ভ্যালু পর্যন্ত। আমার এর সাইজ কত, এর সাইজ হচ্ছে 8, তাহলে 8 যদি হয় এর সাইজ, তাহলে তার ইন্ডেক্স কত, 8 মাইনাস 1 মানে 7, তাহলে আপনি 7 পর্যন্ত আপনার লুপ চলতে হবে, এই জন্য n মাইনাস 1 দিছি। যদি আপনার 9টা ভ্যালু হতো, তাহলে 9 মাইনাস 1 মানে 8, তাহলে হচ্ছে আপনার ইন্ডেক্স 8 পর্যন্ত থাকতো, এবং 8 পর্যন্ত লুপটা চলতো। সো আই এর মান যেহেতু 4, আপনি সেম ওয়েজ কপি করবেন। এখন রাইট নামক যে এরে, এই এর ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হচ্ছে, তার ইন্ডেক্স কয়টা,
রাইটে ইন্ডেক্স আছে কিন্তু 4টা, তাহলে 0 1 2 3 এই 4টা ইন্ডেক্স আছে, কিন্তু আপনি তো ভ্যালু বসাতে হবে মূল এর 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। সো 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু রাইট এর 0 ইন্ডেক্সে বসাবেন। তো আপনি এজন্য কি অ্যাপ্লাই করবেন? সিম্পল, আপনি রাইট নামক যে এরে ছিল সেই এরেতে, আচ্ছা স্পেলিং ভুল করছি, আচ্ছা রাইট নামক যে এরেটা ছিল সেই এরেতে আই মাইনাস মিড, তাহলে আই এর মান কত 4, আপনার মিডের মান কত, মিডের মানও 4, তাহলে 4 মাইনাস 4 ইকুয়াল টু কত 0। অর্থাৎ আপনি রাইট 0 নামক ইন্ডেক্সে আপনি এর কোন ইন্ডেক্সের ভ্যালু বসাবেন, আপনার পয়েন্ট লুপ যেখান থেকে শুরু হয়েছে, তাহলে আই এর মান কত 4, অর্থাৎ আপনি এ নামক এর 4 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে আপনি এখানে বসাবেন। তাহলে A4 এর 4 নাম্বার ইন্ডেক্স কি আছে, 8 আছে, এই 8 ভ্যালু হচ্ছে আপনার রাইটের 0 ইন্ডেক্সে বসবে, তাহলে রাইটের 0 ইন্ডেক্সে দেখেন 8 বসছে। তো সেম এজ আবার লুপ চলবে, আই এর মান 1 ইনক্রিজ হবে, তাহলে আই এর মান 4 থেকে হয়ে যাবে 5, তাহলে 5 মাইনাস মিডের মান কিন্তু 4, এটা কিন্তু আর চেঞ্জ হয় নাই, তো 5 মাইনাস 4 ইকুয়াল টু 1, তাহলে রাইটের 1 নাম্বার ইন্ডেক্সে আপনার বসবে আই এর মান, তাহলে আই এর মান কত 5, তাহলে A5 এ আছে কত 5, তাহলে 5 বসবে। সেভাবে 1 বাই 1 রাইট নামক সাব এরেতে ভ্যালুগুলোকে আমার বসাবে। তো যখন আমার এই দুইটা লুপ কমপ্লিট হবে, দ্যাট মিন্স আমরা এই যে একটা মূল এরে ছিল এই মূল এরের দুইটা সাব এরে পেয়ে যাব, একটা সাব এরেতে তার অর্ধেক, বাকি সাব এরেতে তার বাকি অর্ধেক। সো এখন আমার কাজ হচ্ছে এই দুইটা সাব এরের মধ্যে আবারও সেম কাজ, আবারও কি করব, আবারও ডিভাইড করব। তাহলে আমরা ডিভাইড করার জন্য কি করলাম, এতক্ষণ যে কাজটা করলাম সেই কাজটা করার জন্য আমরা যে ফাংশন ব্যবহার করছি সেম ফাংশন ব্যবহার করে পরের কাজটাও করব। অর্থাৎ আমরা এখানে যে লেফট নামক এরেটা পাইছি এই এরেটাকে আবারও মার্জ সর্ট নামক ফাংশনে পাঠিয়ে দিলাম। কিভাবে পাঠাবো, মার্জ সর্টের এই যেখানে পাঠানোর সময় কল করার সময় কল বাই ভ্যালু আমরা এখানে লেফট পাঠিয়ে দিচ্ছি। তো লেফট পাঠানো মানে কি, এই 4টা ভ্যালু যুক্ত যে সাব এরে আছে সেই সাব এরেটা এখানে রিসিভ করবে সে, তখন পরবর্তী কলে মার্জ সর্ট রিসিভ করবে এই অংশটাকে। এবার হচ্ছে তার এন এর মান কিন্তু আর 8 নাই, এবার কিন্তু এন এর মান 4, এন এর মান যদি 4 হয় তাহলে একটু আগে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম সেভাবে 1 বাই 1 সে চেক করবে, মিড বের করবে, লেফট রাইট আবার এগুলোকে কপি করবে, তার থেকে দুইটা পাশ পাবে, একটা পাশে যাবে হচ্ছে 1 2 আর একটা পাশে 4 6, লেফট রাইট 1 2 4 6 পাওয়ার পরে আবারও হচ্ছে সে মার্জ সর্ট এই ফাংশনটা পাবে, এই ফাংশনে সে আবারও লেফট পাঠাবে। লেফট পাঠানো মানে কি, তখন শুধু 1 2 এটা ছিল তার লেফট, যেমন আমরা এখান থেকে যদি আমরা পাবো দুইটা পক্ষ, একটা পক্ষতে পাবো হচ্ছে 1 2 আর আরেকটা পক্ষতে পাবো হচ্ছে আমরা 4 6। আচ্ছা, তো এই দুইটা পক্ষ যদি পাই আমরা জানি লেফটের কাজ সে আগে করবে। তো এবার হচ্ছে এই লেফট এরেটাকে পাঠাবে। এবার দেখেন লেফট এরেতে যদি আমরা আবারও মার্জ সর্ট কল করি, লেফটটাকে পাঠাই, এবার কিন্তু সে 1 2 এ রিসিভ করতেছে 1 2 কে, 1 2 কে যদি রিসিভ করে আবার হচ্ছে লেংথের মান এখন হবে 2, এটা যেহেতু 2 এই কন্ডিশন ফলস তাহলে রিটার্ন করবে না, না করে সে আবারও মিড পয়েন্ট বের করবে। তাহলে 2 এন এর মান হচ্ছে 2, তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, তাহলে মিড মান হচ্ছে 1, লেফটের মান হবে 1 আর রাইটে হবে আপনার এন মাইনাস মিড, এন এর মান ছিল 2, মিডের মান হচ্ছে 1, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, অর্থাৎ রাইটেও 1 লেফটেও 1। এবার হচ্ছে এখানে লুপ চলবে, কপি করবে, আপনারা যদি কপি করে তাহলে এক পাশে শুধু 1 পাবে আর আরেক পাশে শুধু 2 পাবে, এই 1টা হচ্ছে লেফট আর 2টা হচ্ছে রাইট। এবার দেখেন সে আবারও কিন্তু মার্জ সর্টটাকেই কল করতেছে, এখানে কিন্তু আমরা রাইটে আসি নাই, এখানে কিন্তু দেখেন লেফটেই আছে। তো এবার যদি সে মার্জ সর্ট লেফট কল করে, লেফটের মধ্যে শুধু এবার কিন্তু 1 যাবে, খেয়াল করেন শুধু 1, যদি 1 যায় সে আবারও যদি এখানে আসে এই মূল জায়গায় মার্জ সর্ট এর মধ্যে 1 রিসিভ করলো, আপনার এন এর লেংথ কত, লেংথ এ মানে এখন কিন্তু 1, কারণ যেহেতু এই এর সাইজ হচ্ছে 1, তো আপনি 1 পেলেন। এবার যদি 1 পান দেখেন এই ইফ কন্ডিশনটা এবার ট্রু হয়ে যায়। এবার দেখেন এন এর মান 2 থেকে ছোট, কারণ আপনার আসেই মাত্র একটা ভ্যালু এরেতে, তো যেহেতু একটা ভ্যালু আছে তাকে কি আর ভাগ করার দরকার আছে, মিড পয়েন্ট লেফট রাইট এগুলো কোনো কিছুর কাজ আছে, কোনো কাজ নাই। সো দ্যাট মিন্স আপনি এখান থেকে রিটার্ন হয়ে যাবেন। রিটার্ন মানে কি, আপনি এই ফাংশন থেকে বের হয়ে গেলেন, অর্থাৎ আপনি লেফটকে যে কল করছিলেন এখান থেকে আপনি বের হলেন। বের হওয়া মানে কি, যে জায়গা থেকে তাকে কল করা হয়েছিল সে সেই জায়গায় ফিরে আসবে, তাকে কল করা হয়েছে কোন লাইন থেকে, এই লাইন থেকে কল করা হয়েছিল, সো রিটার্ন করে সে এই জায়গায় ফিরে আসবে। এই জায়গায় আসার পরে এই লাইন যেহেতু শেষ, পরের লাইন এক্সিকিউট করবে। পরের লাইনে দেখেন মার্জ সর্ট রাইট,
এবার হচ্ছে এই পাশে আছে আপনার 1, এটা ছিল লেফট, এই লেফটের রাইট হচ্ছে 2, তাহলে এই 2টাকে সে পাঠাবে। সো মার্জ সর্টের কাছে 2 আসবে, আসার পরে হচ্ছে দেখেন n এর মান আবারও 1 হবে, যেহেতু একটা মাত্র ভ্যালু। সো আবারও এই কন্ডিশনটাই ট্রু হয়ে যাবে। যদি ট্রু হয়ে যায় তাহলে রিটার্ন করবে, যদি রিটার্ন করে কোথায় আসবে, যেখান থেকে তাকে কল করা হয়েছিল, তাকে কল করা হয়েছে এই লাইন থেকে, এই সেকেন্ড লাইন থেকে। সো এই লাইন কমপ্লিট। সো এই লাইন কমপ্লিট মানে কি, মার্জ সর্টের লেফট এবং রাইট দুইটা পক্ষই স্মল পার্টে ডিভাইড হয়ে গেছে। আর আমরা জানি যখন স্মল পার্টে ডিভাইড হয়ে যাবে তখনই আমরা সলিউশন অ্যাপ্লাই করব, মানে কম্বাইন করার কাজ করব। সো কম্বাইন করার কাজ করার জন্য এবার আমরা মার্জ নামক একটা ফাংশনের হেল্প নিব, যে ফাংশনে আমি এই যে লেফট নামক স্মল পার্ট, রাইট নামক স্মল পার্ট, এই দুইটা স্মল পার্টকে পাঠাবো, যে হচ্ছে এই দুইটাকে কন্ডিশন অনুযায়ী চেক করে সলিউশনটা আমাকে রিটার্ন করবে। সো এই পর্যন্ত হচ্ছে আমরা ডিভাইড করলাম এবং আমরা এবার মার্জের কাজ করব। সো যদি ডিভাইড পর্যন্ত সবাই ক্লিয়ার থাকেন তাইলে আমরা মার্জের কাজটুকু বোঝার চেষ্টা করব। এবার বলেন কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, যেহেতু আপনাদের মার্জ সর্টের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, এবার হচ্ছে আমরা একটু মার্জ নামক ফাংশনে যাই। তাহলে মার্জ ফাংশনে কি আছে দেখি। আচ্ছা, মার্জ হচ্ছে কই গেল অ্যালগরিদম, মার্জের কাজ। আচ্ছা, এই যে। আচ্ছা, তো এখন দেখেন আমরা মার্জের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে মার্জ করার সময় আমরা তিনটা জিনিস পাঠাবো, লেফট, রাইট এবং আমার মূলের। আচ্ছা, সো আমরা এখানে দেখেন লেফট পাঠাচ্ছি, রাইট পাঠাচ্ছি। আচ্ছা, এই লেফট রাইট বলতে কিন্তু আপনি খেয়াল করেন আপনি স্মল পার্টটা পাঠাচ্ছেন। সো আমরা যেহেতু পুরো প্রবলেমের সলিউশনটা বুঝতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই বড় প্রবলেম গুলো রাখি, মানে সাব প্রবলেম এইটার আলোকে বোঝার চেষ্টা করি। কনসেপ্ট কিন্তু একই, মানে একই জিনিস আপনি বারবার করতে হবে। সো আমরা এখানে আসার পরে এতটুকু পর্যন্ত বুঝলাম যে আমরা লেফট নিয়ে আসছি, রাইট নিয়ে আসছি। প্রথম কাজ, আমার লেফট এরেতে তার সাইজ কত সেটা দরকার, রাইট নামক যে এরে আমরা পাঠাইছি সেই রাইট সাব এরের সাইজ কত, এই দুটো জিনিস আমার দরকার। সো আমরা সেটা বের করলাম। ফার্স্টে লেংথ অফ এল এবং লেংথ অফ আর, মানে লেফট এবং রাইট সাব এর লেংথ বের করলাম। আমাদের যেহেতু লুপ লাগবে, সো আমরা ভ্যালু অ্যাসাইন করতে হবে। এই কাজগুলোর জন্য আই, জে, কে নামক তিনটা ভেরিয়েবল দরকার। তিনটা ভেরিয়েবল কখন লাগবে সেটা একটু পরে আমরা দেখতেছি। সো ইনিশিয়ালি সবগুলোর ভ্যালু আমরা 0 দিলাম, যেহেতু ইনডেক্স 0 থেকে শুরু হয়। তো প্রথম কাজটা কি, আমরা সিমুলেশনটা বোঝার ট্রাই করি। দেখেন সিমুলেশনের ব্যাপারটা ছিল এইরকম, যে আপনার এই পাশের সাব প্রবলেমের প্রথম ভ্যালু, মানে লেফট, যেহেতু এটা একটা মানে লেফট সাব এরে, আর সরি লেফট এরে, আর এটা হচ্ছে তো রাইট এরে, তাহলে লেফট এর প্রথম ভ্যালুর সাথে রাইট এর প্রথম ভ্যালু, এই দুইটা কিন্তু আপনি চেক করতেন। চেক করে যেটা ছোট হয় সেটাকে কিন্তু আপনি মূল এরেতে নিয়ে যেতেন আগে। এবং যদি আপনি যেমন এখানে 1 এবং এখানে আছে 3, 1 এবং 3 এর মধ্যে আপনি 1টাকে মূল সলিউশনে নিয়ে যেতেন, এবং যেহেতু লেফট থেকে আপনি সলিউশন বের করছেন এজন্য লেফটের ইনডেক্সের মান 1 ইনক্রিমেন্ট করতেন। সেক্ষেত্রে রাইটে আপনি কিছু করতেন না। তো রাইটে 3 থাকতো, আর লেফটে 1 যেহেতু চলে গেছে, তাহলে 0 ইনডেক্সের মান 1 ইনক্রিমেন্ট করলে 1 নাম্বার ইনডেক্স অর্থাৎ 2 ভ্যালু পেতাম। তখন কিন্তু আমি 2 এর সাথে এই 3 এর চেকিং করতাম। সো 2 এর সাথে 3 চেক করার পরে যেটা ছোট হতো সেটাকে আমরা মূলের এতে নিয়ে যেতাম। সো এটা ছিল আমাদের কাজ। সো এই কাজটা আমরা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত লেফটের, খেয়াল করেন লেফটের ইনডেক্স যতক্ষণ পর্যন্ত তার লাস্ট ইনডেক্স ক্রস না করতেছে, অর্থাৎ লাস্ট ইনডেক্স কত 3, তার সাইজ কত 4, তাহলে 3 পর্যন্ত যখন আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কম্পেয়ার করতে পারবো। এখন যদি এই পাশের সাইজগুলো আগে সলভ হয়ে যায়, যদি আমি আপনাকে আরেকটু সহজ করে বোঝানোর ক্ষেত্রে বলি, যে ধরেন এই পাশে ভ্যালু গুলা ছিল এরকম, যে খুব মানে এই পাশে ভ্যালু আছে 1 2 3 আর 4, আর আপনার যে রাইট পাশ ছিল সেই রাইট পাশ সবগুলা ভ্যালু মনে করেন যে এটার থেকে বড়। আচ্ছা, সো যদি এরকম হয় তাহলে খেয়াল করেন আপনি কিন্তু প্রথমে এটার সাথে এটার চেক করবেন, চেক করার পরে আপনি 1 মূল এরেতে নিয়ে যাবেন, তারপর 2 এর সাথে 5 এর চেক করবেন, 2 যেহেতু ছোট 2টাকে আপনি মূল জায়গায় নিয়ে যাবেন, তারপর 3 এর সাথে 4 এর চেক করতেন, তারপর কিন্তু 3 যেহেতু ছোট আপনি তাকে মূল সলিউশনে নিয়ে যেতেন, তারপর হচ্ছে 4 এর সাথে 5 এর চেক হতো, এবং 4 যেহেতু ছোট তাহলে 4টাকে সলিউশনে নিয়ে যেতেন। আচ্ছা, এই 4টা যাওয়ার পরে আপনি কি 5 এর সাথে আর চেক করার কেউ বাকি থাকে না, কিন্তু তখন কিন্তু আর চেকিং এর কিছু নাই। তখন আপনার সহজ কাজ
এই পাশে যা আছে 1 বাই 1 সবগুলোকে আপনি সলিউশনে নিয়ে যাবেন। সো আপনি চেকিং করবেন যতক্ষণ পর্যন্ত কোনো একটা সাব এরর ইন্ডেক্স বাকি আছে ততক্ষণ পর্যন্ত আপনি চেক করতে পারবেন। মানে এই পাশেও বাকি আছে, এই পাশেও বাকি আছে, যদি এরকম থাকে তাহলে আপনি চেক করবেন, আদারওয়াইজ হচ্ছে আপনি যে পক্ষ বাকি থাকে সেগুলোকে বসায় দিবেন। সো এই কাজটার জন্যই আমরা প্রথমে যে লুপটা চালাচ্ছি, এই যে পাশে যে লুপটা চালাচ্ছি, আমরা চেক করে নিচ্ছি যে লেফট এর ইন্ডেক্স থেকে সে ছোট কিনা এবং রাইট এর ইন্ডেক্স থেকেও ছোট কিনা। যদি দুই পক্ষর ইন্ডেক্সই তার সাইজ থেকে ছোট হয়, দ্যাট মিনস দুই পাশেই এখনো ভ্যালু আছে। আর যখনই দুই পাশে ভ্যালু থাকবে তখনই আমি চেকিংটা করব। তো চেকিংটা হচ্ছে এই ভিতরে, আর আমরা এখানে আগেই কন্ডিশনটা দিয়ে দিচ্ছি, এজন্য এন্ড অপারেটর। অর্থাৎ এন্ড অপারেটর যদি আপনি এখানে অর অপারেটর দেন তাহলে কিন্তু আবার হবে না, কারণ আপনাকে দুইটা এরই ইন্ডেক্স আছে এটা প্রুফ করতে হবে, নাহলে আপনি কন্ডিশন চেকিং এর দরকারই পড়বে। আচ্ছা, দিলাম। তো আমরা এই পাশ থেকে আমরা দেখলাম যে আই এর মান শুরুতে কত, আই এর মান শুরুতে হচ্ছে 0, লেফট এর সাইজ কত 4, রাইট এর সাইজ কত, রাইট এর সাইজও কিন্তু 4। সো 4 4, আই এর মানও 0, দেখেন জে এর মানও 0। সো আই জে দুইটার মান যেহেতু 0, দুইটাই যেহেতু সাইজের মধ্যে আছে, আমরা প্রথম কাজ করব। দেখেন লেফট এর 0 নাম্বার ইন্ডেক্স, তাহলে লেফট এর 0 ইন্ডেক্সে আছে কত 1, রাইট এর জে নামক ইন্ডেক্স, জে এর মান কত 0, তাহলে রাইট এর 0 নাম্বার ইন্ডেক্সে আছে কত 3। সো আমরা এইখানে যে ভ্যালুটা পাচ্ছি লেফট এর মানে L0 তে আমরা পাচ্ছি হচ্ছে 1। আমার কন্ডিশন হচ্ছে চেক করব যে এইটা ছোট কিনা অথবা সমান কিনা আমার রাইট সাব এর 0 নাম্বার ইন্ডেক্স। তো রাইট সাব এর ইন্ডেক্সে দেখেন আছে কত 3। সো আমরা এই পাশ থেকে 3 নিলাম। তো 1 এবং 3 এর মধ্যে কোনটা ছোট? এই কন্ডিশন যদি ট্রু হয়, খেয়াল করেন ইফে যদি আমরা কখন প্রবেশ করব, যখন কন্ডিশন ট্রু হয়। সো এই কন্ডিশন ট্রু হওয়া মানে হচ্ছে যে আমি লেফট সাব এরে থেকে ভ্যালু পিক করতেছি। খেয়াল করেন এইটা ট্রু হওয়া মানে কিন্তু আমরা ছোট প্রমাণ করতেছি এই পাশটা ছোট হওয়া মানে কি আমার লেফটের ভ্যালু ছোট, আর লেফটের ভ্যালু যদি ছোট হয় দ্যাট মিন্স আমরা লেফটের ভ্যালুটাকে মূল সলিউশনে নিয়ে যাব। সো এই কন্ডিশন ট্রু হওয়া মানে লেফট ভ্যালুর কাজ করবে। সো আমরা মূল যে আমাদের এর ছিল সেই এর কে নাম্বার ইন্ডেক্স, কে এর মান কত প্রথমে 0, তো এ 0 নাম্বার ইন্ডেক্সে আই এর মান কত 0, তাহলে L0 তে আছে কত, দেখেন L0 তে আছে 1, তাহলে আমাদের যে মূল এর 0 নাম্বার ইন্ডেক্সে আমরা লেফট এর 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা বসায় দিলাম। সো আমরা 1টাকে আমরা সলিউশন নিয়ে গেলাম। এখন 1 এর মান যখন আমরা নিয়ে গেছি, লেফট সাব এরে থেকে সলিউশন নেয়ার কারণে লেফট সাব এর ইন্ডেক্সের মান 1 ইনক্রিজ করতে হয়। সো আমরা এখানে যে আই এর মান 1 ইনক্রিজ করলাম, i++ বা i = i+1, এটা আপনি i++ দিলে কি রেজাল্ট দাঁড়াচ্ছে। সো যেহেতু আমরা এখান থেকে পিক করতেছি ইন্ডেক্সের মান বাড়ায় দিলাম, সো i++ হলো। আর আমরা জানি ইফে প্রবেশ করলে এলসে প্রবেশ করে না, সো এলসে প্রবেশ করবে না, সে এখানে আসবে কে এর মান 1 বাড়াবে। এখন কথা হচ্ছে স্যার কে এর দরকারটা কি? কে এর দরকার একটু আগে আমরা দেখালাম, কে দ্বারা কিন্তু আমরা মূল এরটাকে বুঝাচ্ছি, আই দ্বারা হচ্ছে আমার লেফট এর ইন্ডেক্স বুঝাবে, আর যে দ্বারা হচ্ছে আমার রাইট এর ইন্ডেক্স বুঝাচ্ছি আমরা। আর কে যেহেতু আই যে দুইটার ভ্যালুই আমাকে বসাতে হবে মূল জায়গায়, সো আমাদের কে নামে আমরা আরেকটা ইন্ডেক্স মানে ইন্ডেক্সিং এর জন্য ভেরিয়েবল রাখছি যেটা হচ্ছে মূল এরতে কাজ করবে। সো যেহেতু একটা ভ্যালু বসায় ফেলছি আমরা, ইফ ট্রু হোক আর এলস হোক, ইফ হোক আর এলস হোক যেটাই হোক, আমার কিন্তু মূল এরতে ভ্যালু প্রবেশ করবেই, হয় লেফট থেকে প্রবেশ করবে না হয় রাইট থেকে। সো প্রবেশ করা মানেই আমার কে এর মান বাড়াতে হবে, এজন্য ইফ এলস এর বাইরে এসে কে এর মান 1 ইনক্রিজ করলাম। সো কে এর মান ছিল 0, কে এর মান হয়ে গেল 1। খেয়াল করেন আই এর মানও 1, কে এর মানও 1, বাট জে এর মান কিন্তু এখনো 0, জে এর মান কিন্তু আমরা বাড়াই নাই। সো আবারও লুপের মধ্যে আসবে, আসার পরে আই এর মান 1 হয়ে গেছে, আমার তার সাইজ ছিল কত 4, সো এটা ট্রু। জে এর মান 0 আছে, এই পাশটাও ট্রু। এবার দেখবেন এল আই এর মান কত 1, তাহলে 1 নাম্বার ইন্ডেক্স, লেফট এর 1 নাম্বার ইন্ডেক্সে আছে কত 2, সো আমরা এই পাশে পাচ্ছি এখন 2। আচ্ছা, সো আমরা যেহেতু এই পাশে এখন 2 পাচ্ছি 1 নাম্বার ইন্ডেক্সে লেফট সাব এর, আমার কন্ডিশন চেকিং করে দেখি রাইট সাব এর 0 নাম্বার ইন্ডেক্স আর যে 0 নাম্বার ইন্ডেক্সে আছে কত 3। সো যদি 3 থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করি 3 দেখি, তারপর দেখি কন্ডিশন ট্রু হওয়া মানে কি আমরা লেফট সাব এর থেকেই ভ্যালু নিব। তো লেফট সাব এরতে আছে মানে কে এর ভ্যালু কত 1, তাহলে a1, তাহলে a1 এ যে 1 নাম্বার ইন্ডেক্সে আমরা এই যে 2 ভ্যালুটাকে পিক করে দিলাম। তো 2
টু ভ্যালুটাকে যদি আমরা এখানে দিয়ে দেই, দ্যাট মিনস লেফট সাব এরে থেকে ভ্যালু নিছি, আই এর মান আরো 1 ইনক্রিজ করব, আর আই এর মান 1 ইনক্রিজ করা মানে আই এর মান এখন হয়ে গেছে 2, ইফে প্রবেশ করছে, এলসে যাবে না, কে এর মান একটা ভ্যালু মানে যেহেতু প্রবেশ করছে কে প্লাস প্লাস, অর্থাৎ কে এর মান এখন হয়ে গেছে 2, আবারও লুপে আসবে। সো আশা করি আর ব্যাখ্যা করা লাগবে না। আবারও আই এর মান হচ্ছে 2, কন্ডিশন ট্রু হয়, জে এর মান কিন্তু এখনো 0, কন্ডিশন ট্রু হয়। লেফটের 2 নাম্বার ইন্ডেক্স, লেফটের 2 নাম্বার ইন্ডেক্সে আছে দেখেন 4, রাইটের 0 নাম্বার ইন্ডেক্স, রাইটের 0 নাম্বার ইন্ডেক্সে আছে 3, তাহলে 4 এবং 3 আমরা এই পাশে হচ্ছে 4 পাচ্ছি আর এই পাশে পাচ্ছি হচ্ছে 3। এবার দেখেন কন্ডিশন ফলস, যেহেতু কন্ডিশন ফলস, ফলস হওয়া মানেই হচ্ছে যে আমার লেফট সাব এর যে এলিমেন্ট, এই এলিমেন্টটা ছোট না, তাহলে আমার সলিউশন পিক করব কোথা থেকে, আমি রাইট সাব এর থেকে সলিউশন পিক করব। সেই জন্য আমরা তখন এলসে চলে আসবো, ইফে আর প্রবেশ করলাম না, এলসে এসে দেখলাম কে এর মান কিন্তু 2, তাহলে A2 এর 2 নাম্বার ইন্ডেক্সে রাইট সাব এর ইন্ডেক্সের ভ্যালুটা বসাবো। তাহলে রাইট সাব এর ইন্ডেক্সের মান কত ছিল 0, জে এর মান, তাহলে আর 0, তাহলে রাইট সাব এর 0 ইন্ডেক্সে আছে কত 3, এই 3 ভ্যালুটা দেখেন, এই যে কে মানে 2, এর 2 নাম্বার ইন্ডেক্সে 3 প্রবেশ করলো, যেহেতু এর 2 নাম্বার ইন্ডেক্সে 3 প্রবেশ করতেছে, সো আমরা রাইট সাবের থেকে সলিউশন পিক করলাম, যেহেতু রাইট সাবের থেকে সলিউশন পিক করছি, তাহলে রাইট সাবের ইন্ডেক্সের মান 1 বাড়বে, তাহলে জে এর মান 0 ছিল তখন, জে এর মান 1 হলো। সো জে এর মান যখন 1 হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আই এর মান 2 তে চলে আসছে অলরেডি আগেই। সো আমরা কে এর মান এখন আসবে 3 তে, কন্ডিশন চেক করবে, সেভাবে 1 বাই 1 আসলে আমাদের কন্ডিশন চেক করতে থাকবে, 1 বাই 1 ভ্যালু পিক করবে। এরপর কিন্তু আই এর মান কত হবে, আই এর মান হবে 2, জে এর মান 1, এল আই, তাহলে এল 2 তে আছে কত 4, আর এই পাশে আমরা পাচ্ছি কত 5, 5 পাচ্ছি মানে কি আর 1, যেহেতু আর 0 ভ্যালু নিয়ে নিছি আমরা, আর 1 এ পাচ্ছি 5। সো 5 যদি পাই, কন্ডিশন ট্রু হয়, কন্ডিশন ট্রু হওয়া মানে হচ্ছে আমরা লেফটের ভ্যালু পিক করব, লেফটের ভ্যালু যদি পিক করি তাহলে আমরা এই যে 4টাকে আমরা দেখেন এই ইন্ডেক্সে প্রবেশ করালাম এবং আই এর মান 1 ইনক্রিজ হবে। সো এইভাবে ফাইনালি আই এর মান 3 তে আসবে, 3 তে যদি আসে তাহলে আমরা আবারও কন্ডিশন ট্রু হবে। আমি একটু কুইক যাচ্ছি, যদি বুঝতে সমস্যা হয় আপনারা বললেন। আই এর মান আমরা এখন পাচ্ছি হচ্ছে 3, তাহলে 3 তে আমরা পাচ্ছি 6, লেফট 3 তে 6 ভ্যালু পাচ্ছি, আর আর এর মান রাইট জে এর মান কিন্তু 1 ছিল, তাহলে 1 এ পাচ্ছি 5। যদি এটা ট্রু হয়, এটা কিন্তু ট্রু না, এটা হচ্ছে ফলস, যেহেতু ফলস হয় তাহলে আমরা রাইট সাইড থেকে ভ্যালু পিক করব। তো রাইট সাইডে আছে কত 5, 5টাকে আমরা সলিউশনে নিয়ে যাব, সলিউশনে নিয়ে যাওয়ার কারণে রাইট এর মান 1 বাড়াবো, রাইট এর মান ছিল কত, জে এর মান ছিল হচ্ছে আমার 1, এটা হয়ে গেল এখন জে এর মান 2। সো জে এর মান 2 যদি হয়, আই এর মান 3 হয়, আমরা দেখি এল 3 তে আছে হচ্ছে 6, আর রাইট 2 তে আছে হচ্ছে 7। আচ্ছা, তো আপনি 7 পেলেন। এবার এই কন্ডিশন কিন্তু ট্রু হয়, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা কিন্তু লেফট থেকে সলিউশন পিক করব। তো লেফট থেকে সলিউশন পিক করলে আমরা 6টাকে সলিউশনে নিয়ে গেলাম, সো আমরা এর পরের সলিউশনে কিন্তু এখন 6 আসবে, এই যে দেখেন এখন 6 আসছে। আমাদের আই এর মান 3 ইন্ডেক্সের ভ্যালু আমরা এখানে নিয়ে গেলাম এবং আই এর মান 1 বাড়ালাম, আই এর মান হয়ে গেল আমাদের এখন 4, এতক্ষণ আই এর মান 3 ছিল। এবার কে এর মান 1 ইনক্রিজ হবে, কে এর মান 5 ছিল 6 হয়ে যাবে, এবং এবার দেখেন লেফট যে এরে ছিল, লেফট এর সাইজের মান কিন্তু আমার 4 ছিল, আই এর মানও কিন্তু 4 হয়ে গেছে। সো দ্যাট মিন্স আই এর মানও যেহেতু 4, লেফট সাব এর মানও যেহেতু 4, তাহলে কন্ডিশন ফলস, অর্থাৎ আমার লেফট সাব এরতে আর কোনো ভ্যালু নাই। সো যেহেতু লেফট সাব এরতে আর ভ্যালু নাই, তাহলে রাইট সাব এর সাথে তার চেকিং এর কোনো দরকারও নাই। অর্থাৎ এই যে এই পাশে যে 7, 8, এই দুইটা ভ্যালু যে এখনো বাকি আছে, এই দুইটাকে কার সাথে আপনি চেক করবেন, কারণ এরা তো অলরেডি সর্টেড। আপনি এই পাশে যেহেতু কেউ নাই, সবাইকে আমরা ইনসার্ট করে ফেলছি, সো দ্যাট মিন্স আমরা এখন আর এখানে চেকিং করার দরকার নেই। সেই জন্য এই কন্ডিশন ফলস হয়, আমরা হোয়াইল লুপ থেকে বের হয়ে আসবো। আসার পরে এখন আমাদের যা সিম্পল কাজ, যেগুলা ভ্যালু বাকি থাকবে সেগুলাকে আমরা মূল সলিউশনে বসায় দিব। সো আমরা প্রথমে দেখি যে লেফটে বাকি থাকলো নাকি রাইটে বাকি থাকলো, কারণ কখনো লেফটে বাকি থাকতে পারে, কখনো রাইটে বাকি থাকতে পারে, সো দুইটাই আমাকে কাজ চেক করে দেখতে হবে। সো বাকি থাকা মানে কি, যদি তার সাইজ পর্যন্ত ওই ভেরিয়েবলের মান বা ওই ইন্ডেক্সের মান যদি না পৌঁছায়। সো আমরা প্রথমে চেক করলাম যে আই এর মান, যেহেতু আই দ্বারা আমরা লেফট সাব এরটাকে ইন্ডেক্সিং করছিলাম, তো লেফট এর
ইন্ডেক্সের মান i এর মানও 4, তার সাইজের মানও 4, তাহলে কন্ডিশন ফলস। দ্যাট মিন্স এই লুপে প্রবেশও করবে না, লেফট থেকে কোনো ভ্যালুকে সলিউশনে আর নেওয়ার প্রয়োজন মনে করবে না। এই কন্ডিশনে আসলো। এখন হচ্ছে জে এর মান চেক করবে, যেহেতু জে এর মান হচ্ছে আমরা রাইট এর ইন্ডেক্সিং এর কাজে ব্যবহার করছি। তো জে এর মান আমরা 2 পর্যন্ত এসে আমরা থেমে গেছিলাম, এই যে জে এর মান 2 পর্যন্ত এসে আমরা আটকে গেছি। সো আমরা জে এর মান যেহেতু 2 আর রাইট এর মান যেহেতু 4, কন্ডিশন ট্রু হয়। কন্ডিশন ট্রু হলে আমরা কে এর মধ্যে এর রাইট এর ভ্যালুটা বসায় দিব। তাইলে জে এর মান 2, তাইলে 2 তে আছে কত 7, এই 7টাকে আমরা কে তে বসায় দিলাম, যে 7টাকে আমরা এখানে বসায় দেই। আমি একটা স্টেপ নেই, যেমন এখানে হচ্ছে যদি 7টাকে আমরা বসায় দিই তাহলে কিন্তু এখানে আসলো আমাদের কে এর মান এখন 1 বাড়াতে হবে, জে এর মানও 1 বাড়াতে হবে, যেহেতু জে এর মান জে এর একটা ভ্যালু সলিউশনে নিয়ে গেছি, তাহলে জে প্লাস প্লাস কে প্লাস প্লাস দুইটাই করলাম, কারণ জে তে আমার ভ্যালু নিয়ে গেছি আর কে তে ভ্যালু প্রবেশ করাইছি কে ইন্ডেক্সের মধ্যে। তো জে এর মান হয়ে গেল এখন আমার 3, কে এর মান হয়ে গেল আমার এখন 7। আমাদের কিন্তু জে এর মান 4 থেকে ছোট, জে এর মান যেহেতু 3, 4 থেকে ছোট, কন্ডিশন ট্রু। তাহলে আর জে রাইট এর 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আমার মূল এরেতে চলে যাবে, তাহলে মূল এরেতে 8 প্রবেশ করবে, জে এর মান 1 বাড়বে, 3 ছিল 4 হয়ে গেল, কে এর মান 7 ছিল 8 হয়ে গেল। এবার আসি কন্ডিশন, জে এর মান 4, আমার রাইট সাবের মানও 4, কন্ডিশন ফলস, লুপে আর প্রবেশ করবে না। অর্থাৎ এই লুপ থেকে বের হওয়া মানে আমার রাইট এবং লেফট সবগুলা সাব প্রবলেম, মানে দুইটা সাব প্রবলেম থেকেই আমার সবগুলা সলিউশনটাকে আমরা মূল এরেতে নিয়ে আসছি, এবং দ্যাটস দা সলিউশন। এই যেমন আমাদের এরে যেটা আছে এ, দেখেন আমাদের সবগুলা সলিউশন চলে আসছে। এবার যদি আমরা এ নামক এরেটাকে প্রিন্ট করি, তাহলে দেখবেন আমাদের ডাটাগুলো সর্টেড আকারে প্রিন্ট হচ্ছে। সো এই হচ্ছে আমাদের মার্জের কাজ। সো আমরা আগে স্মল পার্টে নিয়ে যাব, তারপর আমরা মার্জ করব। সো অ্যালগরিদম বুঝালাম, যদি প্রবলেম থাকে, কোয়েরি থাকে কোনো স্পেসিফিক, তাইলে বলতে পারেন। এটাতে কোনো কিন্তু কোনো রিকার্সিভ নাই মার্জ করার ক্ষেত্রে, আমরা একই বারবার একই কাজ মানে ফাংশন কল করতেছি না, আমরা ডিভাইড করার ক্ষেত্রে কিন্তু আমরা কাজটা করছিলাম। আচ্ছা, সো কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, এবার রেকর্ডটা পজ দেই।